Thank you very much. I can see some of you are showing. Excellent. Yeah, as much as you can. I understand. Have am I audible, guys? To বলবেন কেউ? Assalamu alaikum, sir. Yes, Yes, sir. sir. Can hear you. আজকে যারা আছেন, you are mostly from which university? Imran, where are you from? Ehsan কোথা থেকে? স্যার আমি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। সাস্ট। আচ্ছা, আর অন্য কোন ইউনিভার্সিটি আছেন? স্যার আমি আহসানুল্লাহ ইউনিভার্সিটি থেকে আছি। ওকে, অসম। আর কেউ? স্যার আমি ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং রিসার্চ এটা থেকে আছি। শুভজিৎ, রাইট? এটা কে বললেন? শুভজিৎ? জি জি, ন্যাশনাল আচ্ছা, ইনস্টিটিউট অফ thank you. টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং রিসার্চ থেকে আছি। নিটা, ওকে, ওয়ান্ডারফুল। আর কে আছেন? অন্য কোন ইউনিভার্সিটি আছেন একটু শুনি। ভেরি আসসালামু কুইকলি। আলাইকুম স্যার। স্যার আমি আসসালাম। ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি আইআইইউসি থেকে আছি, স্যার চিটাগং থেকে। আইআইইউসি, ওকে। আমি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে মোহাম্মদ শাহজাহান রব্বানি, আমি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে আছি। থ্যাংক ইউ। নর্থ সাউথের দুজন, ওকে, ব্রিলিয়েন্ট, থ্যাংক ইউ। থ্যাংকস ফর শোয়িং আপ। তো ক্যামেরা থাকলে ভালো লাগে, আদারওয়াইজ মনে হয় আমরা কোনো একটা আইকনের সাথে বোধহয় সেশন নিচ্ছি। হ্যাঁ, চেষ্টা করি একটু পার্টিসিপেটিভ হতে, সবাই মিলে নিজেদের ফেস দেখা দেখলে হলো ভালো। গুড ফর দ্য ক্লাস। Our internal camera is giving a challenge. This should be somewhat okay. Okay, আর কোন ইউনিভার্সিটি আছেন কি? Anyone? Assalamu alaikum, sir. This is Mohammad Nahim Hossain. I'm from Jagannath University. Wonderful. So বেশ কয়েকটা ইউনিভার্সিটি পেলাম। Any other university যার কথা শুনি না এখনো? Yes, sir. ঢাকা ইউনিভার্সিটি Assalamu থেকে। alaikum. Which one? Sorry, come again. আরেকবার শুনবো? কে বলছিলেন বলেন? Yes, sir. স্যার আমি কে এম আব্দুল্লাহ প্রবল বলছি, স্যার ঢাকা ইউনিভার্সিটি থেকে। লাভলি। ঢাকা ইউনিভার্সিটি অনেকদিন পরে শুনে ভালো লাগলো। আপনাদের সাথে আবার ভালো করে বোঝাপড়া করতে হবে। ঢাকা ইউনিভার্সিটি, আইবিএ, বুয়েট সব যেন একটু বিসিএস ছাড়া লাইফের অন্যান্য দিকে একটু ইন্টারেস্টেড হয়। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। কারো যদি কিছু বাদ থাকে, ফিল ফ্রি টু শেয়ার। আই উড লাভ টু নো ইউ and as much as possible I would like to know you personally. আমি Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। জি, go ahead. I am Alif Mahmood and I am from Chittagong University of Engineering and Technology, Chuet. Great, wonderful. Thank you. আমি একটু আপনাদের কথা বলি। In fact, yesterday I returned from Bogura via Rajshari Airport. So আপনাদের মতো ইয়াংস্টারদের দেখছিলাম অনেকের সাথে। This could be a good learning for you আসলে। গ্রামীণ ফোনে আমার বেশ ট্রেনিং হয় অনেক বছর ধরেই। So one of the biggest one in the recent past has been a program called Spark 2. It's a very interesting session. আমি জানি না আপনারা কেউ আমাকে ফেসবুকে দেখেন কিনা বা ফলো করেছেন কিনা। Spark 2 has been designed for people, a group of people rather, called cluster managers. কেউ শুনেছেন এই টাইটেলটা আগে? Anyone? জি স্যার। What is it about, আপু? কোনো ধারণা আছে? কারোর কাছ থেকে পেয়েছেন? স্যার অ্যাকচুয়ালি আপনি যেটার কথা বলছেন স্পার্ক 2 ওই ক্লাস্টার ম্যানেজারের জিপি, ওটাতে আমার আপুও ছিল। আমার আপু জিপিতে আছে, তো ও গিয়েছিল আর কি গত মাসেই। কি নাম? নূরে আরশি। জাস্ট 25 তারিখের কিছু আগে, মানে আমাদের এই ক্লাসটা শুরু হওয়ার 1 উইক আগেই মনে হয়, আমাদের সিএসসি এর কোর্স শুরু হওয়ার আগেই। 1 মিনিট আগে কি? না না, 1 মিনিট আগে না, আমাদের যে আমি যে ইনকে আছি এখন, যেটা আমাদের তো 25 তারিখ থেকে ক্লাস শুরু হয়, তার 1 উইক আগেই হচ্ছে ওই স্পার্ক টুর একটা প্রোগ্রাম হয়েছিল ক্লাস্টার ম্যানেজারদেরকে নিয়ে। Oh, where is she now? শি ইজ নাও ক্লাস্টার ম্যানেজার এট মহাখালী সার্কেল অফ জিপি। মানে ঢাকায়। What's her name? নূরে আরশি আরশি। বললেন। Okay, I think I remember.
কারণ আমাদের প্রত্যেকটা জিপির পুরো দেশে এখন 6টা সার্কেল আছে। সো মহাখালীতে যারা আছে দে আর প্রবাবলি পার্ট অফ ঢাকা সার্কেল। হ্যাঁ, দেয়ার 6, আগে 5টা ছিল। এটা আপনাদের জন্য একটা অনেক বড় নলেজ, দোজ অফ ইউ হু আর অ্যাবাউট টু স্টার্ট এ ক্যারিয়ার। পুরো দেশের বিজনেসটাকে দে হ্যাভ ডিভাইডেড ইনটু 6 ক্লাস্টার্স: ঢাকা, চিটাগং, ময়মনসিং, সিলেট, খুলনা and Rajshahi. So Mymensingh এবং সিলেট combinedly was one cluster till last month. It's a new cluster now. Mymensingh and Sylhet got divided, and Dhaka is there. So what has happened is very interesting. এটা আপনাদের অনেকের জন্য শিক্ষণীয় হবে, তাই মনে হলো এটা দিয়ে একটু শুরু করি, and then I will say why I'm saying this to you. There has been a role called area manager. আপনারা অনেকে শুনেছেন। আবার আপনারা অনেকে টেরিটরি অফিসার, টেরিটরি ম্যানেজার এটাও শুনে আসছেন। হ্যাঁ, কোথাও কোথাও এখনো টেরিটরি অফিসার বলে এন্ট্রি লেভেলটাকে, কোথাও কোথাও অলরেডি এন্ট্রি লেভেলটাকেই টেরিটরি ম্যানেজার বলা হচ্ছে। So what Grameenphone had till about a year and a half back was, this is only for your learning purpose, guys. Of course, এটা জিপির কারোর কাছ থেকেই শুনতে পারবেন, but this might really give you an insight on how transformation happens. And যেহেতু আজকের এজেন্ডা হচ্ছে সাস্টেইনেবিলিটি এন্ড টিম, so this also will be very relatable to you. আমি খুব সংক্ষেপে বলি, ধরেন রাজশাহী ক্লাস্টার যেটা শেষ করে আসছি গতকাল। I left Dhaka on Tuesday, I returned yesterday. That had about 120 odd area managers who were managing that whole cluster. রাজশাহীর মধ্যে অনেকগুলো ডিস্ট্রিক্ট আছে, ধরেন রাজশাহী অঞ্চলের মধ্যে বগুড়া, ঠাকুরগাঁও, these are অনেক ডিস্ট্রিক্ট। So when they had area managers, roughly one area manager was assigned to one distribution house. What is a distribution house? Distribution house is a house that is owned by a particular distributor, right? যে হাউসের মাধ্যমে সে গ্রামীণফোন বা অন্য কোনো কোম্পানির ব্যবসা করে। So when Grameenphone had area managers, they also had sales executives below them. They had regional managers above them, and then the cluster head. Cluster heads are like CEOs for that cluster. অনেকটা এরকমই, ওখানে ফাইন্যান্স আছে, ওখানে এইচআর আছে, এবং সব আছে। So they evolved in the journey of transformation with a new role called cluster manager, যারা কিনা একসাথে একটা ডিস্ট্রিবিউশন হাউসের পরিবর্তে 3টা-4টা দেখবে। So what I have done in terms of incorporating or introducing this role, এই ক্লাস্টার ম্যানেজারদেরকে they have provided with a full-time vehicle and a driver. Right? Are you following everyone? যে 4-5 জনের ভিডিও দেখলাম, এখন 2 জনের নেমে আসছে। So আমি আস্তে আস্তে একটু দুঃখী হয়ে যাচ্ছি আর কি। আমি আমার দেখা হওয়ার কথা ছিল আপনাদের সাথে ফার্স্ট ক্লাসে, and I was feeling bad যে এই ব্যাচটা কি পার হয়ে যাবে আমার দেখা ছাড়া। So fortunately I could accommodate today, and I have to request another person not to take this session so that আপনাদের আমি অন্তত একবার দেখার সুযোগ পাই। So this is an opportunity, guys. If you keep your camera off, that's up to you. But whenever you are in a audio visual kind of a session, it's actually an opportunity to build a connection with the other side. Yeah. আমাকে যদি কোথাও যায় পরে কোনোদিন বলেন, স্যার আমি না CSCA তে ছিলাম, আমি শুনে খুশি হব অফকোর্স, বাট ফেস টু ফেস চেনা থাকলে আরো কানেক্টিভিটিটা বেটার হতো, রাইট? দ্যাট উড প্রবাবলি হেল্প। সো গোয়িং ব্যাক টু দ্য স্টোরি অফ গ্রামীণফোন, ওরা আগে যারা এরিয়া ম্যানেজার ছিল, দে ডিড নট হ্যাভ এ ভেহিকল অ্যাজ সাচ। মোটর বাইক ছিল, কারো কারো ছিল না। মোবিলিটিটা বাড়ায় ফেলছে। মোবিলিটি বাড়ানোতে দ্য সেম পারসন ইজ এবল টু physically remain present in 3-4 distribution house. That's one. Two হচ্ছে a drastic amount of digitization has happened. যেটা করে আপনাকে just আমি সবটা তো বলতে পারবো না এখন, এত সময়, অল্প সময়ে। সংক্ষেপে যদি আপনাকে একটা জিনিস বলি, a cluster manager through her handheld device could actually see the performance at an individual retailer level. Isn't that amazing? ধরেন একটা ক্লাস্টারে অনেকগুলো, ধরেন 1000 খানেক রিটেলার আছে, কথার কথা, হ্যাঁ, 500 রিটেলার আছে, 1000 রিটেলার আছে। Anyone she likes to see, she should be able to see real-time data based on what the retailer has done so far today. Isn't that amazing?
এবং ওখান থেকে she could push. আচ্ছা, আরেকটা মেজর চেঞ্জ কি এই রোলটাতে? People below a cluster manager, there is no Grameenphone employees. So that's the challenge. আগে যেটা ছিল, গ্রামীণফোন এমপ্লয়িরা এরিয়া ম্যানেজারের উপরেও ছিল, এরিয়া ম্যানেজারের নিচেও ছিল। এখন নিচে অ্যাবসলিউটলি জিরো হচ্ছে গ্রামীণফোন এমপ্লয়িজ, সব হচ্ছে থার্ড পার্টি এমপ্লয়িজ কামিং থ্রু দ্য ডিস্ট্রিবিউটরস। ভেরি কুইকলি যদি আপনাদের কাছে জানতে চাই, is it easier that you manage people who are not in your payroll compared to people who are in the payroll? কি মনে হয়? ফ্যানটা কমান। ক্লিয়ার হবে যদি আমাদের একই অংশে থাকে, আর যদি ডিফারেন্ট হয় তখন কিছুটা ডিফিকাল্ট হবে। অ্যাবসলিউটলি, বিকজ যারা, ইউর অ্যাবসলিউটলি রাইট, যারা গ্রামীণফোনের পেরোলে আছে তাদের মধ্যে কিছুটা অ্যালাইনমেন্ট অলরেডি আছে। হ্যাঁ, একই কোম্পানি, একই কোম্পানির ভ্যালুজ, কোম্পানি প্র্যাকটিসেস, এসওপি, অল দোজ উইল বি অ্যালাইন। বাট যখন ইউ আর গেটিং পিপল ফ্রম যেমন এটা খুব ইন্টারেস্টিং না, দ্যাট সামওয়ান ইজ হ্যাভিং টু ফলো ইউর কমান্ড বাট ইজ নট পেইড বাই ইউ। আর ফলোইং এভরিওয়ান? সো দ্যাটস ওয়্যার দ্য চ্যালেঞ্জ কামস, যে আপনি আমাকে শুনতে হচ্ছে বিকজ অফ দ্য হায়ারার্কিক্যাল অ্যারেঞ্জমেন্ট উইথ গ্রামীণফোন, however you don't pay my salary, but I don't pay your salary. So it's quite an interesting setup. So যে জন্য আপনাদের জন্য গল্পটার অবতারণা করা, I saw in this 1.5 month long journey, if you go to Facebook and follow me, you'll see that এরকম বড় বড় প্রোগ্রাম এক একটা ট্রেনারের জন্য অনেক বড় কিছু। So I designed this program, or rather co-created বলতে পারেন, for the last year or so. এতই পাওয়ারফুল প্রোগ্রাম যে গ্রামীণফোনও সময় নিয়েছে অনেক টু এনশিওর what to lock finally. So it was a co-created program. All the circle business heads were involved, CMO was involved, distribution head was involved, a lot of people. I saw with a lot of inquisitiveness যে ক্লাস্টার ম্যানেজার রোলে অনেকে গেছে যারা 15 থেকে 20 বছর ধরে অলরেডি চাকরিতে আছে। আবার এই ক্লাস্টার ম্যানেজার রোলে এনবিএল, এই যে নূরে আরফি যেটা বললো বোন আরশি, এরা হচ্ছে নেক্সট বিজনেস লিডার্স, কাইন্ড অফ এ ম্যানেজমেন্ট ট্রেনি, যাদেরকে শুধুমাত্র সেলস এর জন্য নেওয়া হয়েছে। সো ওরা জয়েন করার আগেই জানে দে উইল বি অ্যাকচুয়ালি পার্ট অফ সেলস ইনিশিয়ালি, পরে কি হবে দ্যাটস এ ডিফারেন্ট থিং। সো জাস্ট ইমাজিন ইউ গেট ইনটু a remote area in the country as the first job of your career, and people who are competing with you within the organization are those who have 15 to 20 years experience. Also, আপনি লেখাপড়ার খাতিরে গত 4-5 বছর শুধু ঢাকায় ছিলেন, ঢাকার বাইরে কিছু দেখেন নাই, বা চিটাগং এর বাইরে কিছু দেখেন নাই, বা ইউনো কুয়েটের বাইরে কিছু দেখেন নাই, কথা কথা। এখন আপনি এমন এক এরিয়াতে গেলেন যেখানে ঘুরতেও যান নাই কোনোদিন, চাকরির সুবাদে গেছেন। ইউ হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দ্য কালচার, লাইকিং ডিসলাইকিং অফ দ্যাট পার্টিকুলার এরিয়া। হ্যাঁ, আর ইউ ফলোইং এভরিওয়ান? আমি ওই জায়গায় বলছিলাম দুষ্টামি করে যে আমি এখনো বুয়েটে আর আইবিএ তে আর ঢাকায় গেলে গত 2 বছর বিশেষ করে I keep asking them যে একসময় পিটাক প্রাইজের টপ লিস্ট গুলোর মধ্যে এইসব প্রতিষ্ঠানের অনেকগুলোরই নাম থাকতো, এখন দেখা যাচ্ছে ওরা সবাই বিসিএস এ ব্যস্ত। আমি একটু ক্রিটিক হিসেবেই কথাটা বললাম যে আমরা অত্যন্ত খুশি হতাম যদি টপ ইউনিভার্সিটির স্টুডেন্টরা বিসিএস এ যেত দেশ সেবার মানসিকতায়, কিন্তু এখন ওরা যে জন্য বিসিএস এ যাচ্ছে তাতে দেশ সেবা দূরের কথা, দেশ থেকে এক্সট্রাক্ট করবার মানসিকতায় বেশি বিসিএস এ যাচ্ছে ইন্ডিভিজুয়াল স্বার্থে। আমার কমেন্টটা কি কেউ ভুল বলবেন, নাকি আপনারা যতটুকু জানেন আসলেই তাই? আমি তো নিজেও কনফার্ম হয়নি আপনাদের কাছ থেকে। কি ফারহান, হোয়াটস ইউর আইডিয়া? ইয়া নাহিম বলছিলেন বোধহয়, বলেন নাহিম। রাইট স্যার। আই এম রাইট, রাইট? আমার ধারণাটা সঠিক? ইয়েস স্যার। ইন্টারেস্টিংলি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর কনফার্মিং। আমি যখন শেয়ার করি সবাই কিন্তু হাসলো। আমি হাসিতে বুঝলাম যে এটা অ্যাকচুয়ালি দেখে যে বিসিএস বেছে নিচ্ছে ক্যারিয়ারে তাড়াতাড়ি কিছু করানোর জন্য আর পয়সা বানানোর জন্য। I just want to tell you one thing, আপনাদের কারোর মধ্যে যদি সে আগ্রহ থাকে একটু মাথায় রাখবেন বিষয়টা। Your career will become part of your lifestyle. Career itself is a lifestyle আসলে। So আপনি ইউনিভার্সিটি থেকে বের হওয়ার আগেই যদি নিয়ত করেন এই তথাকথিত রাজনৈতিক
পার্টিগুলোর প্ররোচনা, কারণ এরা তো সব সিস্টেমকে নষ্ট করে দিচ্ছে, যে আমি বিসিএস এ গেলে পয়সা বানাবো অনেক তাড়াতাড়ি, লাইফ অনেক রকম হবে। এইটা ভুলে যেন না, এই ক্যারিয়ারের জার্নি আর এই দুনিয়ার জার্নি ইজ মাচ শর্টার দেন দ্য লাইফ হিয়ার আফটার। At the end of the day, we're all responsible to ourselves, to the people who brought us, and the people who are financing us. For example, যারা এনএসইউতে আছেন তাদের কথা বলতে পারবো না, দিস এ ডিফারেন্ট গেম। বাট যারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ছেন, ডু নট ফরগেট 18 কোটি মানুষ আপনার পড়াশোনা ফাইন্যান্স করে, রাইট? সো আমি বড় হয়ে তাদের মাথায় কাঁঠাল ভেঙে রাতারাতি বড়লোক হব, আরেকজন দরবেশ হয়ে যাব, দ্যাট শুড নট বি ইয়োর ফোর্টে। হ্যাঁ, ইউ শুড নেভার এভার এইম ফর দ্যাট। অনেক কিছুই পাবেন, অনেক টাকা পাবেন, আজকের দিনটা লিখে রাখেন কোথাও, একটা জিনিস পাবেন না, বলে দিব সেটা কি? ফুলফিলমেন্ট। A sense of fulfillment will never come to you, never. Because প্রাইমাল বা পার্সোনালিটি নিড আমরা যেগুলোকে বলি, কানেকশন বাড়ানো, সিগনিফিকেন্স বাড়ানো, সার্টেনটি বাড়ানো, ভ্যারাইটি বাড়ানো, এগুলো লাইফে অনেক মাইলস্টোন অ্যাচিভ করায়, কিন্তু ফুলফিলমেন্ট কখনো দেয় না। ফুলফিলমেন্ট তখনই হু হু করে আসতে শুরু করে লাইফে, when you want to grow more because you have a vision to help more or contribute more. আপনারা অনেক ছোট এখনো বয়সে, ক্যারিয়ার মাত্র শুরু করবেন, এমন কিছু করেন যেটাতে আপনার কাজ দিয়ে সারা পৃথিবীর অনেক বেশি মানুষ আরো উপকৃত হয়, দেখবেন লাইফে ফুলফিলমেন্টের কখনো অভাব হবে না। আর ই গুড এভরিওয়ান? আমি ওখানে বলে আসছিলাম যে কেন বুয়েট, আইবিএ, ঢাকা ইউনিভার্সিটি এরা এত এত জয়েন করতো আগে, কেন কমে যাচ্ছে? যতই জিজ্ঞেস করি সবাই দেখি বিসিএস নিয়ে ব্যস্ত, এন্ড উই ফিল সো ব্যাড। এখন থেকে 10 বছর আগে হলেও তো বিসিএস নিয়ে ব্যস্ত বললে খুশি হতাম, 15 বছর আগে বললে খুশি হতাম। এখন বিসিএস নিয়ে ব্যস্ত বললে তো আমরা মনে মনে কষ্ট পাই, যে they have lost their vision about life. None of them are going to serve the country, they're going to serve themselves. ভুল বলছি? সো আপনারা যারা সিএসসিএ করতে আসছেন, I congratulate you. Probably you're still better off, probably still you have good thoughts in your mind, যে জেনুইনলি কাজকর্ম করে পৃথিবীতে কিছু তৈরি করতে চান, কিছু কন্ট্রিবিউট করতে চান। দ্যাটস অ্যামেজিং, দ্যাটস ফ্যান্টাস্টিক। অন্য কিছু যেন না হয়, হ্যাঁ, দ্যাটস নট রিয়েলি লাইফ। Thank you, So sir. very quickly, how many of you have been through all the classes? And if I can hear just one or two comments, how has it been so far? How has the journey been so far? CSA journey? Anyone who like to comment? Sir, it was amazing, sir. অনেক কিছু শিখতে পারতেছি, অনেক Very good. ইফেক্টিভ Naim, হচ্ছে ক্লাস। particularly আমি যদি আপনার কাছে জানতে চাই, thank you for volunteering, Naim. What one or two things that you liked, বলবেন? কি জন্য ভালো লাগবে যদি শুনতাম এক দুটা কারণ। স্যার বেসিক্যালি স্যার আমরা তো একাডেমিক পড়া তো পড়তেছি ইউনিভার্সিটি লেভেলে, তো এখন এই কোর্সটার মাধ্যমে অনেক প্র্যাকটিক্যালি মানে এই টপিকটা সম্পর্কে অনেক প্র্যাকটিক্যালি অনেক কিছু জানতে পারতেছি, যেটা অন্য জায়গায় খুবই কম পেতাম। তো এই দিকটা আমার খুব ভালো লাগতেছে। You are from which university? আই এম ফ্রম জগন্নাথ ইউনিভার্সিটি। আচ্ছা, একটা জিনিস ঠিক নাই যে আপনি কি আর ইউ ইন বিজনেস অর সাম আদার সাবজেক্ট? আই এম ফ্রম বিবিএ সেকেন্ড সেমিস্টার স্টুডেন্ট। সো ইউ আর ইন বিজনেস। সো আপনি দেখবেন 4 বছর সময়ে, বা যদি আরো বেশিও লাগে পলিটিক্যাল কারণে, ধরেন 4 বছরই ধরে নিলাম, 4 বছরে 4 জন কর্পোরেট পার্সোনালিটির সাথে আপনার ভালো লেভেলের ইন্টারাকশন বা পরিচয়ের সুযোগ হবে না। Whereas এখানে কিন্তু এই 1 মাস 1.5 মাসের জার্নিতে you're meeting people who are actually running supply chain in the market, right? Some of them, not all of them, some of them. সবাইকে তো একটা প্রোগ্রামে পাওয়া যায় না। আবার CSCA করে you are getting into the network of 7,500 people, যার মধ্যে দেশের সমস্ত সাপ্লাই চেইন হেড আছে। এরা আইদার জুরি, না হয় টিচার, না হয় অ্যালামনি, রাইট, না হয় অ্যাডভাইজার, কোনো না কোনো পরিচয়ে তারা সবাই আইএসসি এর সাথে, pretty much everyone. I'm not saying 100%, but pretty much everyone. I mean, those that you count. So, okay, very good. Thanks for your feedback, Naim. Any other? স্যার আমার যে বিশেষত যে দিকটা আমার ভালো লাগছে সেটা হচ্ছে এখানে আমরা রিয়েল লাইফ এক্সাম্পল, যেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি,
সহ অন্যান্য ইন্ডাস্ট্রি গুলোতে আমরা যদি চিন্তা করি যে এগুলোর সার্ভিস বেস ইন্ডাস্ট্রি, এগুলোতে যখন আমরা যে এক্সাম্পলের সাথে কোরিলেট করা, আর যদি আমার কোনো কনফিউশন থাকে, এটা একটা আহ, সমাধান পাওয়া, এটা ভালো লেগেছে এই দিকটা। রিসেন্টলি যেহেতু ইন্টার্নশিপও কমপ্লিট করেছি, তো এই ইন্টার্নশিপের সাথে যদি কোনো কোয়েশ্চেন আমার সাপ্লাই চেনের সাথে কয়েকটা জায়গায় মিলে গেছিল, তো ওই কোয়েশ্চেন গুলোরও কিছুটা আনসার পেয়েছি। তো এটা ভালো একটা জার্নি ছিল এখন পর্যন্ত। আপনাকে এই থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে এই জিনিসটা মনে হয়েছে যে এই পরিচয়টা আপনি যখন যখন যেখানে যেখানে নিয়ে যাবেন, লেটস ইভেন ইন অ্যান ইন্টারভিউ বোর্ড, যে আপনার লেখা থাকলো ইউর সিএসসিএ ফ্রম আইএসসি, যদিও সিএসসি আর কেউ দেয় না ওয়ার্ল্ড ওয়াইড। সো যখনই কেউ একজন আইএসসি লেখাটা দেখবে and that person has some kind of association with it, কতজন মনে করেন that will build instant rapport? Yes, no? যেমন ধরেন যে এনএসইউ থেকে যে পড়ে সে শুধু এনএস কোথাও শুনলেই কিন্তু তার একটা কানেকশন ফিল করে, তাই না? ইটস লাইক দ্যাট। কারো বাড়ি যদি হয় বরিশাল, সে শুধু বরি শুনলেই মনে করে দিস সাম বিট অফ কানেকশন। কারো যদি ক্যাডেট কলেজে পড়াশোনা হয়ে থাকে কোথাও, সে ক্যাডেট শুনলেই একটা কানেকশন ফিল করে। ইট ইজ জাস্ট লাইক দ্যাট। সো এনজয় দ্য জার্নি, এনজয় দ্য রেস্ট অফ ইউর কোর্স। আর আমরা ফিজিক্যাল মিট আপেরও ব্যবস্থা করছি ইনশাল্লাহ, খুব শীঘ্রই আপনাদের সাথে দেখাও হবে। Yeah, so I'll see if I can quickly take you through. This is relatively a smaller section, but let's try and enjoy the discussion. So আজকে we'll talk about sustainability and again team dynamics. As you enter your corporate world, be it in your business or joining somebody else's business, sustainability going forward, or it has been rather been a very big agenda worldwide. আপনারা কেউ কি quickly আমাকে বলবেন আপনাদের কাছে what is sustainability in your mind? Whatever you can relate in your mind. Farhan, anything you want to share? Sustainability, what I believe or what I think is something that has a stable future or Can you give us any example? You are absolutely online in the right okay, direction. To example, বলতে okay, আমাদের। sustainability. For example, I'm running a business. My business has to cross a certain period that I'm not badly affected to or getting harmed with that business or having any losses. So I believe that business can be sustainable or Lovely. something that, something I can take into the future. Lovely. আমি থ্যাংক ইউ ভেরি মাচ ফারহান। আমি আসলে ওই বেশি দিন ধরে পড়ানোর কারণে একটা বদ অভ্যাস, আমি ধরেই নিই যে কেউ না কেউ কোনো না কোনো ভাবে বোধহয় আমাকে চিনে। সো আই ডিড নট ইন্ট্রোডিউস মাইসেলফ মাচ। ডু ইউ অল নো মি? যারা জয়েন করছেন তাহলে সেক্ষেত্রে ওদের লাগবে না। Anyone who knows me already from the past? Yes, sir. I মুজাহিদ, কোথায় দেখা হচ্ছে? হ্যাঁ, why did you interact or কিছু? স্যার আমরা গ্লোবাল রাউন্ডের প্রেজেন্টেশনটা আপনার সামনে দিয়েছিলাম। Oh, you're from Kuwait? স্যার বিউপি। Oh, you're from BUP. Okay, lovely. তাহলে একজনকে শুধু পাওয়া গেল। So I have not been very courteous then, not introducing me. আমার নাম এজাজুর রহমান. Those of you who have not met me before, ICA বাংলাদেশের চ্যাপ্টার আসলে আমার হাতেই শুরু। I was very passionate that supply chain কে প্রমোট করব। NSURs, Dhaka University, IBA, IUT, AIUB, the BUET, name any institution which has supply chain major today. বাংলাদেশ যদি কখনো সাপ্লাই চেনের রাজাকার খুঁজে বের করে, সবার আগে আমায় খুঁজে পাবে। Because I almost fought a liberation war for this in this country. Liberation তো কোনো কিছুর এগেনস্টে গেলে সে হয়ে যায় রাজাকার। So I'm also a রাজাকার for that matter, promoting supply chain next to other discipline. So I started supply chain major first back in 2009 at an university called East Delta University in MBA. And the first supply chain major for BBA I initiated at BUP back in 2013. Unfortunately, BUP সব ডিসিশন মেকাররা এখনো পুরোপুরি ফায়দাটা নিচ্ছে না। I had been telling them যে শুধু BUP BBA first supply chain major, this could become a huge thing for BUP. And unfortunately, এখানে আর্মি ডিসিশন মেকার আসেন। আমিও মিলিটারি ফ্যামিলির মানুষ, বেশি বলে লাভ নাই। সো সব ইউনিভার্সিটিতে যেটা হয়, আইবিএ তেও যেটা হচ্ছে, আইবিএ তে মেজর অলরেডি অফার করা হয়েছে, বাট পড়ানো হচ্ছে না খুব বেশি। কেন? টিচাররা ওয়েট করে ছাত্রদের কখন সংখ্যা অনেক বেশি হবে তখন এই মেজরটা দিবে। সো দ্যাটস কাইন্ড অফ এ
রিলাক্টেন্স ইউনিভার্সিটি গুলোতে দেখা যায়। আর আনফরচুনেট যেটা আমাদের দেশের জন্য, টিচাররা যেটা পড়ায় অভ্যস্ত তার বাইরে সহজে অন্য কিছু প্রমোট করতে চায় না। ইভেন দো ইটস ভেরি কন্টেম্পোরারি নিড, হ্যাঁ? দ্য ওয়ার্ল্ড বিলংস টু সাপ্লাই চেইন টুডে অলরেডি, এবং সামনে আরো বেশি, বেশি দেখবেন, হ্যাঁ? MIT-র রিসার্চ বলছে সাপ্লাই চেইন থেকেই অর্গানাইজেশনের টপে সবচেয়ে বেশি যাবে ফর অবভিয়াস রিজনস। বিকজ সাপ্লাই চেইনের ব্রেডথটা সবচাইতে বেশি, হ্যাঁ? ডিমান্ড আসার পর থেকে পুরো এক্সিকিউশনটা হচ্ছে সাপ্লাই চেইন। So that's me. I started as ISCA Bangladesh CEO back in 2010. And then eventually in 2012 September, I became the regional CEO for Asia. I happen to have responsibility for 15 countries now, after that Doha. Fortunately, I don't have India and China with me, fortunately, but I have many other countries. Edike jodi South e bolen, I have Bangladesh, Sri Lanka, Myanmar, Nepal, Brunei, Bhutan, ওদিকে আছে Singapore, Thailand, Malaysia, Indonesia, Laos, Cambodia. These 15 countries are in my patch. So আমরা 2010-এ জার্নি শুরু করে, as you have just heard a few minutes back, we have created over 7,500 alumni in the country. So I love this revolution and exciting all of you to join this revolution. যে আমি জানি না আপনারা জানেন কিনা, ইউনিলিভার বাংলাদেশের ফার্স্ট ম্যানেজিং ডিরেক্টর, ফার্স্ট বাংলাদেশি ম্যানেজিং ডিরেক্টর was previously supply chain director, right? Coates' last 2-3টা managing director, all of them are from supply chain background, either from manufacturing or from procurement or from supply chain or other কোনো wing. দেশ বিদেশ থেকে যারা এসছে, টিম কুক ইজ ফ্রম সাপ্লাই চেইন ব্যাকগ্রাউন্ড, রাইট? এটা খুব বেশি বেশি ঘটবে এখন, অনেক অনেক বেশি দেখবেন, বিকজ মার্কেটিং ইজ প্রিটি মাচ লাইক এ গিভেন থিং নাও, এভরিওয়ান উইল ডু ইট ডিফারেন্টলি। মার্কেটিং এর প্ল্যাটফর্ম গুলো চেঞ্জ হচ্ছে, একসময় সোশ্যাল মিডিয়ার এত প্রভাব ছিল না, এটার প্রভাব অনেক বেশি, তো পিপল উইল ফলো দ্য সুট। But what will work as a differentiator for any business will be supply chain, right? So execution partটা, যে আমি যা প্রমিস করে আসলাম কাস্টমারের কাছে, and the way I deliver, whether I have alignment with this. So congratulations that you made a good call or took a very conscious call that you will go through a professional certification while you're still a student. এবং আমরা প্রত্যেক বছর যেটা শুনে আসছি, এখনো কর্পোরেট থেকে ফিডব্যাক পাই, এন্ট্রি লেভেলে যত ধরনের জব ওপেনিং হয়, if you were to segregate them with different unique identities, one that stands out with highest number of recruit are the CSCS. Isn't that a good news, guys? Yeah? এটা কেন হয় সেটা জেনে গেলে আপনার পড়াশোনাটা আরো relatable হবে. For the first time after you join a program like this, you manage to connect the dots in a different level. পড়াশোনার সময় যেটা হয় ক্লাসে, টিচারদেরও 99% হচ্ছে they have been students and then teachers. They have never been to the corporate, unfortunately. হ্যাঁ, সেই জন্য ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতেও যা পড়ানো হয়, বিজনেস স্কুলেও যা পড়ানো হয়, that's pretty much based on books. সেই জন্য রিলেটেবল হয় কম। আর এইটা is one of the major reason for failure in our education system. কিরকম? Because adultরা, those who became 18 and 18 plus, they only learn with interest once something is relatable. কথাটা খেয়াল রাখবেন ভবিষ্যতে যখন আপনারা টিচার হবেন। So I cannot try to preach you anything if I don't manage to show you relevance for it. Are you getting it? Number 2, অ্যাডাল্টদেরকে শেখানো কঠিন কেন? Adults already carry certain amount of knowledge in their mind. Young kidsদেরকে শেখানো is easier. That's teaching one way, right? ওদের মাথায় ওই ব্যাপারে কিছু নাই। But when you come and join for a professional program, you're already carrying certain amount of knowledge in your mind. Number 3 হচ্ছে you love autonomy. So আমি যদি শুধু এই পড়ো, আমি বলছি করো, এটা বলতে বলি, that is below adult level, that's fine, but adultদের জন্য that's not practical. বরঞ্চ অ্যাডাল্টরা যেন নিজের কারণে অ্যাটেন্টিভলি একটা কিছু জয়েন করে, সেই পরিবেশ আমাকে তুলে ধরতে হয় বা তুলে দিতে হয়। আর এই সবগুলো কারণের জন্য আমাদের ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত পড়াশোনা খুব এক্সাইটিং হচ্ছে না, খুব বেশি বেনিফিশিয়াল হচ্ছে না। Yeah, but when you come for a practical program like this, you will find it is very relatable. You probably for the first time you will know যে আচ্ছা ব্যাক এন্ডে আমি যা করি আর ফ্রন্ট এন্ডে আমি যেটা করি, দুটার মধ্যে যখন অ্যালাইনমেন্ট থাকে তখন it brings business success. But what I promise in the front end, if the back end is not ready to support it, then I fail my promises and it hurts my business. Is that relatable, everyone? So I'm sure the kind of education you have gone through, you have heard this many times, that we focus on efficiency and responsiveness. And every decision that we make
We ensure that we deliver it with the least possible cost, and we also deliver it in the required level of responsiveness that we promise to our customers. So যে জন্যে এই ধরনের রিসোর্সেস আপনি ক্লাসে পান না, বিকজ এরা সবাই হচ্ছে কর্পোরেটের হিরো। I'm not sure if some of you knew about my corporate background. I was the first supply chain director of Coats বাংলাদেশে। তার আগে আমি supply chain director of Coats শ্রীলঙ্কা ছিলাম। I actually joined Coats Bangladesh as the first career. I was the first management trainee. I had a very accelerated growth, and after that, I have been to 30 plus countries with Coats money. Okay, so that's what I bring with me. অনেক pockets of assignment ছিলাম ছোট ছোট। In the year 2000, Coats sent me to UK for my supply chain education. It's a famous university. Inshallah, আপনারাও কেউ কেউ যাবেন। It was known as the #1 university in supply chain. As of today, it is still the #1, one or two top universities in the world, called Cranfield University from UK. So I'm a Cranfield graduate. It was a special program designed for senior management, super expensive. So feel very fortunate that Coats had arranged those programs for us, and I've been there multiple times. So that's what pretty much me. আর আজকের দিনের পরিচয় যদি দিতে হয়, those of you who are seeing me for the first time, একটু কর্পোরেট ওয়ার্ল্ডে খবর নিলে জানবেন, I happen to be the busiest corporate trainer, and I am also the most expensive corporate trainer in the whole country. Is that a good news for you? No, bad news for you? আমার পার ডে চার্জ পুরো বাংলাদেশে দেশি বিদেশি সব ট্রেনারের মধ্যে হাইয়েস্ট। Happy that we're together? Yeah, আলহামদুলিল্লাহ। আরেকটা শুনে খুশি হবেন, এগুলো আপনাদের ইন্সপিরেশনের জন্য বলি। I have just stepped into the 12th year as a consultant and a trainer. I don't know how 12th year flew. পুরো দেশে কোথাও আপনি একটা রেকর্ডও পাবেন না যে আমাকে কখনো আমার ট্রেনিং সেল করতে কোথাও যেতে হয়েছে। Not a single occasion. Isn't that wonderful, guys? পুরাটা হচ্ছে ওয়ার্ড অফ মাউথ। যারা ট্রেনিং করে তারাই আবার যে অন্যদেরকে জানায়, অন্যরা যখন খোঁজ করে তারা বলে অমুকের কাছেই যান। So আমাদের প্রতিষ্ঠান থেকে সাপ্লাই চেইনের প্রোগ্রাম সেল হয়, বাট নট মাই ট্রেনিং। আমার ট্রেনিং কখন সেল হয়? কেবলমাত্র যখন পাবলিক প্রোগ্রাম হয়, মানে ইটস ওপেন প্রোগ্রাম ফর পিপল ফ্রম এনিওয়্যার। কিন্তু যখন B2B, যেটা আমার 99.9% ট্রেনিং, এখানে দের ইজ জিরো সেলস। গুড টু নো। আসলে কিন্তু জিরো সেলস না, আসলে হচ্ছে আমার কাজটাই আমার জন্য সেল করে। আর ইউ ফলোইং? So the world is so designed, when you really offer yourself with authenticity, that you want to serve others, then others will look for you. Yeah, I hope that little pep talk has helped you to remain inspired. So আমরা চলেন এবার to sustainability দিকে যাই। Farhan has added somewhat. Give him a hand. Thank you, Farhan, for the initial contribution on the sustainability. And do stop me wherever feel like. Otherwise, we'll have a relatively shorter session. You can then go back and enjoy your weekend. So sustainability is based on a very simple principle. What is that? Everything that we need for our survival and well-being depends either directly or indirectly on our natural environment. How many of you accept that? Everything that we need for our survival and well-being, it depends directly or indirectly on our natural environment. How many of you accept that? Acceptable, guys? জি স্যার। Okay, brilliant. Sustainability creates and maintains the conditions under which human and nature can exist in productive harmony that permit fulfilling the social, economic, and other requirements of present and future generations. এটা আমাকে ভাঙতেই হচ্ছে। This pretty much covers the most important parts of what we would usually learn about what do you call sustainability. সে একটু ভালো করে ফোকাস করি। Let me try and highlight a few things. Where is it? Yeah. So it creates and maintains conditions under which human and nature can exist in productive harmony. I hope you have noticed that. So that's understood. The human and nature will remain or stay together in productive harmony. It will also permit fulfilling social, economic, and other requirements of present and future generation. So we'll pretty much do everything for our survival, for our business, for our upbringing, for our growth. But
it must be feasible both for current generation and future generations. Are we good so far? Sustainability is important to make sure that we have and will continue to have, a জায়গাটাও খুবই important, make sure that we have and will continue to have water, materials, resources to protect human health and our organizations. As you can see, it's not only about what we have today, we'll also continue to have this for our future consumption. That's what sustainability about. Please stop me anywhere you like. So from a supply chain perspective, all stages of the product life cycle should be considered. Can I quickly ask you any views from anyone about product life cycle, because you have been in different major? What's your view? Anyone? It's actually the growth to declining period. And why do we reflect on this? Why does it matter? Najmus, do you have any view? I'm not sure about it. Okay, but thanks for Sure. trying. Thank you very much. Who else? Can I try? Of course. So what I believe product life cycle is the time or the thing from like from its starting point to the end. For example, from its procurement to its delivery. Is that the product life cycle? Okay, not bad. Thanks for trying. Thank you very much. Any other person? প্রোডাক্ট যদি বলি সেটা একটা নিডস অনুসারে প্রোডাক্টটা প্রথমত ডিজাইন হয় এবং কাস্টমার ডিমান্ড বা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী পরিবেশের বা কাস্টমারের সেটা ডিজাইন হয় আস্তে আস্তে। তারপর এটা একটা গ্রোথ স্টেজে যে সর্বোচ্চ স্টেজে যেটা পিক সময় থাকে এটা সর্বোচ্চ থাকে এবং আস্তে আস্তে যখন রিকোয়ারমেন্টসটা কমতে থাকে সেটা ডিস্ট্রাকশনের স্টেজে যায় তখন সেটার চাহিদাটা কমতে থাকে। Acha. Thank you everyone for your try. So product life cycle is just like human life cycle. It has a birth, then it grows, then it gets into maturity, then it has a decline. Are you following everyone? So my question to you, যেহেতু আপনারা supply chain একটু পড়াশোনা করে আসছেন, at the birth stage, when the product is new, not many people in the market knows about this product. Should the business focus on efficiency or should it focus on responsiveness? Should the business focus on reducing cost or fulfilling customer request? Which one? কাস্টমার রিকোয়েস্ট, Customer request and responsiveness. কাস্টমার রিকোয়ারমেন্ট। Not cost, right? Primarily. What's your view? Should it focus on cost at the beginning? কাস্টমার রিকোয়ারমেন্টের দিকে প্রথমের দিকে ফোকাস রাখা বেটার কস্টের চেয়ে। Okay, কে বললেন? জি স্যার, আমি শুভজিৎ দাস। Very good. So yeah, most of you are right. আমার যখন প্রোডাক্টটা জন্ম হয়, যখন প্রোডাক্টটা বাজারে পরিচিত না, I don't know how it's going to behave, সেই সময় I definitely cannot focus on efficiency. I cannot focus on reducing cost. I should rather see how does this product behave in the market in a responsive manner. যে যেখানে চায় সে যেন প্রোডাক্টটা পায়। So supply chain ম্যানেজ করার ক্ষেত্রেও প্রোডাক্ট লাইফ সাইকেলের মতো মার্কেটিং এর যে কনসেপ্ট সেটা সাপ্লাই চেইনে আমাদেরকে মাথায় রাখতে হয়। As you have just heard, না মেবি আপনাদেরকে একটা প্রশ্ন করেই বলি। Farhan, others, you can try. এই যে আমরা বললাম প্রোডাক্ট বার্থ স্টেজ থেকে গ্রোথে যায়, গ্রোথ থেকে ম্যাচুরিটি, ম্যাচুরিটি থেকে ডিক্লাইনে যায়, at which stage the product attracts highest amount of competition? Who can tell me? Sir, growth. গ্রোথ, At growth stage. Why? Why do you think so? Azhar? Sir, should I add to him? Yeah, sure. Okay. What we think that growth it attracts
in the growth stage because people are seeing the potentiality or the growth of the product. Hence, it will attract more attention to the product itself. Is it? Okay. Thank you. Thanks a lot. Any other views from anyone? যদি কম্পিটিটিভ মার্কেটের সেম প্রোডাক্ট অন্য কোনো কোম্পানি বা সে যদি লঞ্চ দেয় Does that একই happen at the growth stage or any other stage? গ্রোথ স্টেজ আচ্ছা, and how about mature stage? Mature stage কোনটাকে বলি? বেসিক্যালি স্যার যখন আমরা মোটামুটি মানে মার্কেটে স্টেবল হয়ে যাই, যে আমার প্রোডাক্টে মানুষ হ্যাবিচুয়েট হয়ে গেছে, এখন এটা আমার একটা ম্যাচিউরড স্টেজে, একটা সেফ জোনে চলে আসছে। তো সেটাকে গ্রোথ স্টেজ হয় না ম্যাচুরিটি স্টেজ হয়? গ্রোথ স্টেজের শুরুটা হয়, তবে ওটা ম্যাচিউরড স্টেজে স্টেবল হয়, একদম স্টেবিলিটি So I চলে think আসে। you're very, very right. সবাই একটু খেয়াল করব, ম্যাচুরিটি স্টেজে এসে প্রোডাক্ট সবচেয়ে বেশি কম্পিটিশন ফেস করে। Yeah? বিকজ ততদিনে সেই প্রোডাক্টটা অনেক কনফিডেন্স বিল্ড করে বাজারে। এই প্রোডাক্টের উপরে কাস্টমারের কনফিডেন্স আছে, সাপ্লায়ার আছে, প্রোডাক্টটা বেশি বেশি বিক্রি হয়। হ্যাঁ, can you relate that in your mind? জি স্যার। Yes, no? ওকে, সো আমাদের এই জন্য সাস্টেনেবিলিটির কথা যখন ভাববো, আমি লাইফ সাইকেলের অ্যাঙ্গেলটা থেকেও আমি সাস্টেনেবিলিটি ভাববো একটা প্রোডাক্টের। মানে প্রোডাক্ট একটা জন্ম হয় হিউম্যান লাইফ সাইকেলের মতো যাচ্ছে, তারপরে বেড়ে ওঠে, যুবক হয়, তারপরে মিড এজ হয়, তারপরে আস্তে আস্তে বৃদ্ধ হয়ে ডিক্লাইনের দিকে যায়। সো ফ্রম এ সাপ্লাই চেইন পার্সপেক্টিভ অল স্টেজেস অফ দ্য প্রোডাক্ট লাইফ সাইকেল শুড বি কনসিডার। এখানে নামগুলো ভিন্ন করে আসছে, বাট টিপিক্যালি লাইফ সাইকেল বলতে আপনি ওই স্টেজগুলোই পাবেন যেটা বললাম। কি কি বললাম বলেন তো? বার্থ, growth, maturity, and ম্যাচিউরড Like, ডিক্লাইন। decline. Yeah. সেখানে try to see this from a different angle. As far as the product's life is concerned, it gets designed at some time, তারপরে এটা প্রডিউস হয়, তারপরে ইউজ করার পরে আবার ডিস্ট্রয় করতে হয়। তিনটা স্টেজে আমাকে সাস্টেনেবিলিটি এজেন্ডা মাথায় রাখতে হবে। So you're seeing it from a different angle in terms of life cycle. Utilize a system view then when considering product design. যখন একটা প্রোডাক্ট আমি ডিজাইন করতে যাব, it is suggested that I always hold a system view. সিস্টেমে কি থাকে? সিস্টেমে একটা ইনপুট থাকে, প্রসেস থাকে এবং আউটপুট থাকে। Is that relatable to all of you? জি স্যার। Like some of you are hearing this for the first time. Is that relatable to everyone? yes, sir. না হলে কিন্তু আমাকে বলেন। সবাই রিলেট করতে পারছেন? জি স্যার। প্রসেস সম্বন্ধে কি আমাদের আইডিয়াটি এরকমই না ভিন্ন কিছু? একটা না প্রসেসে স্যার, ইনপুট, এরকমই। প্রসেস, আউটপুট এগুলো থাকে না, রাইট? হ্যাঁ, জি স্যার। ভেরি গুড। আমি যখন একটা প্রোডাক্ট ডিজাইন করব, I should take a system view. আমার ইনপুট যেগুলো নিব সেগুলো সাস্টেনেবল হবে। যেমন ধরেন আমার কোথাও প্লাস্টিক লাগে কিছু প্রডিউস করতে। Is it a sustainable product? When it goes back to the earth, does it bring any benefit to the earth? না, No. it harms the earth. So আমি ইনপুটটাও নিব সাস্টেনেবল। প্রসেস যখন করব, যেমন আমাদের গার্মেন্ট ফ্যাক্টরি গুলো আয় যা করে আপনারা শুনে অত্যন্ত কষ্ট পাবেন, ক্যারিয়ারের শুরুতে আছেন এখনো, এনভায়রনমেন্টের ড্যামেজ তার সাথে অনেক বেশি করে। এটা কোথাও পাবলিকলি কেউ বলে না, ঠিক আছে? In the long run, we're actually losing hugely on sustainability, very significantly. ব্যবসার মালিকরাও জানেন, হয়তো রাষ্ট্রযন্ত্র জানে, কিন্তু এগুলো প্রকাশ্যে বলে না, সো দ্যাট এটা ডিসকারেজ না হয়। বিকজ আপনারা জানেন কিনা জানি না, 1 কেজি সুতা ডাই করতে 1 কেজি 100 লিটার পানি লাগে। বোঝা গেছে? এবং বাংলাদেশ হচ্ছে পৃথিবীর ওয়ান অফ দ্য টপ সুইট ওয়াটার দেশ। এটা তো কয়দিন পরে ড্রিঙ্কিং ওয়াটার থাকবে না, তখন কি হবে? বুঝে গেল? হ্যাঁ, সো আমি যখন
প্রসেস করব তখনও সাস্টেনেবল ভাবে করতে হবে। একইভাবে আমি যে আউটপুটটা বানাবো, যেমন ধরেন আমার একটা গার্মেন্ট বানালাম, তার সাথে একটা প্লাস্টিকের একটা ব্যাগ আমি অ্যাটাচ করে দিলাম। সো ওইটাও তো আমার আউটপুটের একটা অংশ, কারেক্ট? সো আমাকে এনশিওর করতে হবে আমি এমন জিনিস আউটপুট দেই যেটা যেন হয়তো বা আবার রিসাইকেল করা যায় বা রিকনজিউম করা যায়, আমি যেন আর্থে থ্রো করে না দেই। I should also consider cost to the farm and cost to society. এই মাত্রই যে কথাটা বললাম, একটা গার্মেন্ট বানাতে কস্ট টু দা ফার্ম হয়তো কম দেখাচ্ছে, তাই বাংলাদেশ থেকে সবাই নিচ্ছে, কিন্তু এটার কস্ট টু দা সোসাইটি যদি দেখা হয়, no one is measuring this, it will be very 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 significant, correct? তখন হয়তো দেখা যাবে কোন পৃথিবীর কোন দেশের আসলে এখান থেকে নেওয়ার আগে এটা বিবেচনা ছাড়া নেওয়াটা উচিত না, কারণ টোটাল অরিজিনাল কস্ট আসলে বেশি হচ্ছে, ইউ আর হার্মিং ইউর সোসাইটি। এই জন্য দেখবেন আমাদের দেশে লিড সার্টিফাইড ফ্যাক্টরি, হ্যাঁ, কমপ্লায়েন্ট ফ্যাক্টরি, এইসব কথাবার্তাগুলো ইদানিং আসছে টু অ্যাট্রাক্ট বায়ার্স, যে হ্যাঁ, we ensure that we don't throw the colored water to the earth, we rather treat it, make it even drinkable, and then supply. It is possible, so consider entire life cycle of the product. So প্রোডাক্টটা জন্ম কোথায়, প্রোডাক্টটা মারা যাচ্ছে কোথায়, বা বাড়ি করা হচ্ছে কোথায়, সাস্টেনেবিলিটি পয়েন্ট অফ ভিউ থেকে পুরো সাইকেলটাকে আমার বিবেচনায় রাখতে হবে। It is possible to enhance productivity, drive down cost, and also preserve resources. Is this acceptable to all of you? একটু পরে বলেন। Is it possible to enhance productivity, drive down cost, and also preserve resources? Who would like to comment? সম্ভব নাকি সম্ভব না? Yes, sir, possible, but innovation আলাদা ছিল অনেক। Are you making a response or something else? I asked you whether it is possible to simultaneously productivity বাড়ানো, খরচ কমানো এবং resource preserve করা। Is it possible or not? Difficult. Be possible? How many of you think possible? কারো মাথায় যদি এটা কাজ করে আমাকে একটা এক্সাম্পল দেন, I'll be super happy. যে একটা প্রোডাক্ট যখন আমি বানাই তখন প্রোডাক্টিভিটি বাড়ানো, সাইমালটেনিয়াসলি খরচ কমানো এবং রিসোর্স প্রিজার্ভ করা পসিবল। Sir, total 100% হয়তোবা, but I guess it's possible, sir. Can you take an example, please? Yeah. So, for You have anything example, in mind? different packaging of a product. যেরকম রিসেন্টলি যেটা কোক করেছে, ওদের বটল, কোকের মুখের বটলটা ছোট করে দিয়েছে। So ওইটা it saved a lot of money for them. Will this work as an example? Okay. Thank you. Thanks for mentioning. I ধরেন, think এই ফোনের এক্সাম্পলও নেওয়া যায়। go ahead, বলেন Yes, শুনি I think একটু। স্যার আইফোনের এক্সাম্পলও নেওয়া যায় মনে হয়। এখন তো স্যার বলেন না, আইফোন ফোনের example দেয় না, অনেক শুনি, কিছু দেয় না। বলেন। Can স্যার you আই share থিঙ্ক the example? Yes, sir. I think, sir, আইফোনের এক্সাম্পলটাও নেওয়া যায়। ফর এক্সাম্পল, স্যার আইফোন এখন চার্জার দিচ্ছে না, সো দিস ইজ হাউ প্রবাবলি দে আর প্রিজার্ভিং রিসোর্সেস। তারপরে স্যার আমরা মানে কস্ট কিভাবে ড্রাইভ ডাউন করতেছে অ্যাজ আইফোন, ওনাদের হলো আইফোনের হলো অনেক এ সিরিজ ওনা বের করেছে, যাতে হলো ধরেন যে অনেক হয়, সেল হয়, যেটা হলো ধরেন যে অত মানে রিচ কাস্টমারদের কাছে সেল হচ্ছে না। তারপরে হলো প্রোডাক্টিভিটি, তো এই জন্য যেহেতু ডিমান্ড বাড়ছে, দ্যাটস ওয়াই প্রোডাক্টিভিটি ইনহ্যান্স হচ্ছে। সো দিস ইজ হোয়াট আই ফিল, স্যার। Lovely. Thank you to both of you. আমি আরো সহজ করে একটা দিই, একটা গাড়ি যখন জোরে চলে প্রোডাক্টিভিটি বাড়লো না কমলো? স্যার বাড়লো। ধর একটা গাড়ি যদি মাসে 1000 কিলোমিটার চলে ভার্সেস একই গাড়ি যদি 1 মাস সময়ে 1500 কিলোমিটার চলে, সেম গাড়ি উইদাউট ইনক্রিজিং ওয়্যার এন্ড টিয়ার 1500 কিলোমিটার চললো, হ্যাজ ইট বিকাম মোর প্রোডাক্টিভ or less productive?
Can one of you tell me? Am I audible? More productive, sir. একটা গাড়ি 1000 কিলোমিটার চলে গড়ে একটা মাসে, এই মাসে 1500 কিলোমিটার চললো, প্রোডাক্টিভিটি বাড়লো না সেম রয়ে গেল? বাড়লো স্যার। বাড়লো। এই প্রোডাক্টিভিটি বাড়ানোর সময় যখন গাড়িটা স্পিড আপ করতে পারার কারণে বেশি জায়গা কভার করতে পারলো, has the per kilometer cost gone down, remained similar, gone up, or what happened? Gone down. The variable cost gone down. The longer the distance, the lesser is the cost, right? So আমার পার ইউনিট, 1 ইউনিট তেলে বা 1 লিটার তেলে আমি বেশি ডিস্টেন্স কভার করলাম, তাহলে কস্টও কমে গেল। রিসোর্স প্রিজার্ভ হলো কিনা তেল? Yes, sir. ইয়েস নো? Yes, sir. আমি যদি অল্প ডিস্টেন্স কভার করতাম তাহলে আমাকে আবার পৃথিবী থেকে তেল নিতে হতো, তাই না? জি স্যার। Are you good? Are you following? Yes, sir. We are. এক্সেলেন্স। একটা গাড়ি যখন ফাস্ট যাচ্ছে, প্রোডাক্টিভিটি বেড়ে যাচ্ছে, খরচ কমে যাচ্ছে, এবং একই সাথে আমি রিসোর্সকেও প্রিজার্ভ করতে পারছি। And that's a sustainable way of handling resources. গোল ফর এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ডিজাইন, যখন ডিজাইন করবো এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ভাবে, আমার গোল কি থাকবে? ডেভেলপ মোর এনভায়রনমেন্টালি সাউন্ড প্রোডাক্টস, যেটা এনভায়রনমেন্টের জন্য ক্ষতিকর কিছু না। এই যে প্লাস্টিক বটলে আমরা পানি খাই, ইটস অ্যাকচুয়ালি ভেরি হার্মফুল। আর ইউ অ্যাওয়্যার অফ দ্যাট? আর ইউ অল অ্যাওয়্যার? Yes, sir. স্যার। Yes, sir. Are we all aware or not? জি স্যার। Yes, sir. কিন্তু আমরা কিন্তু পানির বোতল, প্লাস্টিকের বোতলে দেদারসে খেয়ে যাচ্ছি, রাইট? So we need to develop environment friendly sound product, minimize waste of raw material and energy. Is it a big challenge, small challenge, or what? Minimize waste of raw materials and energy. So আমরা যখন প্রোডাক্ট ডিজাইন করব তখন এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ভাবে যখন ডিজাইন করব, it will help us to reduce the waste of raw materials and also waste of energy. কেউ কি একটা ছোট্ট এক্সাম্পল ভাবতে পারেন কোনোভাবে? যেমন ধরেন ফোন নিয়ে কথা হচ্ছিল একটু আগে, চার্জার যদি না যায় তাহলে কি ম্যাটেরিয়ালের ওয়েস্টেজ কমবে কিনা? এনার্জি ওয়েস্টেজ কমবে কিনা? কমবে, এনার্জি ওয়েস্টেজ চার্জার কমে যাবে। প্রোডাকশনের এনার্জিটা বাঁচবে। এক্সেলেন্ট। রিডিউস এনভায়রনমেন্টাল লায়াবিলিটিস, মানে আমি এমন ভাবে প্রডিউস করব যাতে আমার ডিব্রিজ যেটা থাকে, শেষ মানে যে অংশ বিশেষ থেকে যায়, সেটা যেন এনভায়রনমেন্টের জন্য লায়াবিলিটি হিসেবে তৈরি না হয়, এটা যেন এনভায়রনমেন্টে আমি সঠিকভাবে রিইউজ করে তারপরে ফেরত দিতে পারি। ইনক্রিজ কস্ট ইফেক্টিভনেস অফ কমপ্লাইং উইথ এনভায়রনমেন্টাল রেগুলেশন, মানে কি বলেন দেখে একজন? এনভায়রনমেন্টাল রেগুলেশন লসুট ফেস করতে হবে না আমার মনে হয়। বিভিন্ন অর্গানাইজেশন দ্বারা, যারা হলো এনভায়রনমেন্ট নিয়ে কাজ করে, অথবা ইট কুড বি এ গভর্নমেন্ট। আচ্ছা, সো আমার এনভায়রনমেন্টাল রেগুলেশন যেগুলো আছে ওটা মেনটেন করার জন্য সাস্টেনেবিলিটি এজেন্ডা আমাকে বেশ সাপোর্ট করে, কারণ আমার খরচ হয়তো বাড়ায়, কিন্তু ইফেক্টিভনেস অফ কমপ্লাইং উইথ এনভায়রনমেন্টাল রেগুলেশনটাকে এটা বাড়ায়, রাইট? সাস্টেনেবিলিটি বাড়ায় কিনা ডিজাইন করার ক্ষেত্রে কেউ কি বলতে পারবেন? খরচটা একটু বাড়ে। যেমন ধরেন আমি যদি এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট না রাখি অ্যাপারেল ইন্ডাস্ট্রি, তাহলে তো সেটার খরচটা নাই। বা যখনই আমি এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট বসাবো, আই হ্যাভ টু হ্যাভ দ্য রিকোয়ার্ড কস্ট ইন প্লেস, তাই না? লাস্ট ওয়ান হচ্ছে বি রেকগনাইজ অ্যাজ গুড কর্পোরেট সিটিজেন। আমরা যদি সাস্টেনেবল ভাবে কাজ করি, উইল ইট হেল্প আস টু get recognized as good corporate citizen? Yes, sir, it will. Are you all good? Can you focus? Yes, sir. Yes, sir. Brilliant. So let's move on. আমি ডিজাইনের ক্ষেত্রে May I sustainability ask a question, sir? Yeah, please go ahead. Sir, if we think about that example that you've given regarding that card, sir, আমরা যদি স্যার ওই ফার্স্ট এন্ড কার্ড ডেভেলপ করতে চাই,
যেটা হলো কম রিসোর্স ইউজ করতেছে, তার সেক্ষেত্রে তো স্যার অনেক ইনভেস্টমেন্ট দরকার স্যার। তো স্যার সেইটা তো স্যার অনেক সময় পাওয়া যায় না। এক্ষেত্রে অনেক কি লাগবে? ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট লাগবে স্যার, মানে ইনোভেশনের আমি জন্য আপনাদের ইনভেস্টমেন্ট সবাইকে, লাগে। যেহেতু ইনশাল্লাহ R&D তে আপনারা অনেক investment লাগে। ক্যারিয়ার শুরু করবার আগে যদি সাপ্লাই চেইন নিয়ে পড়াশোনা করছেন, আই ওয়ান্ট টু গিভ ইউ এ লিটল কনসেপ্ট। হ্যাঁ, সাপ্লাই চেইনে আমরা কখনো প্রোডাক্টের ইউনিট প্রাইস নিয়ে কাজ করি না। আমরা কাজ করি যেটাকে বলে TCO, টোটাল কস্ট অফ ওনারশিপ। হোয়াট ডাজ ইট মিন? আমি একটা কার কিনলাম, কারটার ইঞ্জিন হচ্ছে ইন্ডিয়ান ইঞ্জিন। 3-4 বছর পরে পুরো নড়বড়ে হয়ে যাবে, রাইট? তারপরে ইট উইল বিকাম এ ডাম্প ইন দ্য এনভায়রনমেন্ট। মাথায় আসে না অনেকেরই? ক্যান ইউ হিয়ার মি এভরিওয়ান? Yes sir, yes sir. এই যে ধরেন ইন্ডিয়ান গাড়িগুলো যে ডাম্প করা হয় বাংলাদেশে, এগুলো লাইফ খুব একটা বেশি হয় না জাপানিজ গাড়ির মতো। এগুলো কি হচ্ছে? সস্তায় গাড়িটা আসছে ঠিকই, কিন্তু আমার জন্য একটা ডাম্পিং গ্রাউন্ড হয়ে যাচ্ছে বাংলাদেশে। হ্যাঁ? সো আমি ২ টা করতে পারি। এই সস্তায় ইউনিট প্রাইস দিয়ে কম দামি গাড়ি কিনতে পারি। ৪-৫ বছর পর গাড়িটা ফেলে দিতে পারি। তো আবার ম্যাটেরিয়াল ইউজ করতে হবে। ভার্সাস আমি এমন ভালো র মেটেরিয়াল দিয়ে বানাতে পারি যেটা এই গাড়ি আমার ৩০, ৪০, ৫০, ৬০ বছর যাবে, এবং এই ৫০-৬০ বছর যদি একটা পার্টির হাতে থাকে, চিন্তা করে নেই, তাহলে সেই মানুষটা আগামী ৫০ বছরে আরেকটা গাড়ি কিনছে না। তাতে করে ম্যাটেরিয়ালটা কি অনেক বেশি সাশ্রয় হবে। এই জায়গাতেই হচ্ছে আপনার প্রশ্নের উত্তরটা, যে অ্যাপারেন্টলি হয়তো আপনার কাছে খরচ বেশি মনে হবে, বাট ইন দ্য লং রান টোটাল কস্ট অফ ওনারশিপ উইল বি মাচ লেস। আর ইউ গুড উইথ দিস? Yes sir, understood sir, understood. So initial investment বেশি হইলেও, বাট ইন দ্য লং রান টোটাল কস্টটা আসলে আমাদের কম্পারেটিভলি কম হবে। Got it sir, Absolutely. thank you. Absolutely, no problem. A few more guideline for environmental friendly design. Make products recyclable. So এমন ভাবে প্রোডাক্টটা বানাবো যেটা ইউসেজ শেষ হয়ে গেলে আমি ওটাকে আবার রিসাইকেল করতে পারি। Use recycled materials, use less harmful ingredients, use lighter components. এই যে গাড়ি দেখবেন, যারা গাড়ি আছে বাসায়, টয়োটা এন্ড আদার্স, দেখবেন এই গাড়িগুলো অতীতে অনেক বেশি ভারী হতো, এখন খুব হালকা হয়। অনেক জায়গায় মেটাল না দিয়ে প্লাস্টিক দিচ্ছে। হ্যাঁ, সামনে বোনেট ইয়ে থেকে, বাম্পার থেকে শুরু করে অনেক জায়গায়। হ্যাভ ইউ নোটিস দ্যাট? গাড়ি যে হালকা হয়ে যাচ্ছে। Yes sir. Brilliant. So we need to use lighter material যাতে কম ওজনের জিনিস ব্যবহার হয় from the earth. Less energy ইউজ করব, less material ইউজ করব। So these are the guidelines for friendly, environment friendly design. In terms of product processes, product process consideration with regard to sustainability will be about the resources we use, regulation that we have to follow, and reputation that we work with. Sorry. So environment friendly production process, reduce negative impact on the environment, encourage recycling, efficient use of resources, reduction of waste byproducts, use less harmful ingredients, and use less energy. কারো কোনো কমেন্ট আছে এখানে? এনভায়রনমেন্টে নেগেটিভ ইম্প্যাক্ট কমাবো এগুলো দিয়ে, রিসাইকেল প্রোডাক্ট ব্যবহার করে, রিসাইকেলড রিসোর্সেস ব্যবহার করে, ওয়েস্টের বাই প্রোডাক্ট কমিয়ে, তারপরে হার্মফুল ইনগ্রেডিয়েন্টের ব্যবহার কমিয়ে, এবং লেস এনার্জি দিয়ে we can actually achieve this. Any question from anyone? No? Okay. It may require process redesign. এই জায়গাটা না একটু ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দিন। আমি একটা অর্গানাইজেশনে কাজ করি, এখন আমি একটা ইনোভেটিভ আইডিয়া নিয়ে আসলাম that I want to do the product in a manner which will help me to become more sustainable. তখন দেখা গেল আমাকে পুরো প্রসেসটাই রিডিজাইন করতে হবে। How many of you think we'll have a great rejection from others? Do you think we'll have a great rejection? No? None of you think so? Yes sir. ক্যামেরায় যারা আছেন মনে করেন। হ্যাঁ বলেন, বলেন প্লিজ। So definitely we're gonna face rejection. কেন?
স্যার প্রবাবলি কস্ট কুড বি এ ফ্যাক্টর, অথবা অন্য কিছু স্যার হইতে পারে মোস্ট প্রবাবলি, অথবা কারো হয়তো কোনো পার্সোনাল ক্রাশ থাকতে পারে আমার উপর, এরকম। ভেরি গুড। ইনফ্যাক্ট যে কোনো ধরনের চেঞ্জ মানুষ রেজিস্ট করে, কেন করে? এনি চেঞ্জ। They are afraid of it, sir, because they are afraid of change. ওয়াই? ইউ আর অ্যাবসলিউটলি রাইট, কিন্তু কেন? বিকজ আমরা সহজে কমফোর্ট জোনের বাইরে যেতে চাই না। Yes, sir. যেটা করে আমি অভ্যস্ত, আমি সেটাই করি। হ্যাঁ, আমি সহজে কমফোর্ট জোনের বাইরে যেতে চাই না। সেজন্য যখন প্রসেসটা পুরো রিডিজাইন করা হয়, তখন কিন্তু অনেক বেশি রিজেকশন আদার সাইড থেকে আসতে পারে বা অন্যান্য স্টেক হোল্ডারের কাছ থেকে আসতে পারে। So it relies on leveraging the purpose of the process and questioning both the purpose and underlying assumption. For example, আমি যদি অ্যাপারেল ইন্ডাস্ট্রির এক্সাম্পলে ছিল মোটাতেই থাকি, অ্যাপারেল ইন্ডাস্ট্রি এখানে হওয়ার পিছনে পারপাস কি ছিল বাংলাদেশের, একটু বলেন তো? স্যার, লো লেবার কস্ট। Okay. So was it actually to exploit low labor costs? That's why we created this and forget everything else? না তো, না? অ্যাকচুয়াল পারপাস ছিল এই দেশের জন্য ভালো কোনো ইকোনমিক কাজ করা, দেশে অ্যাভেলেবল রিসোর্সকে কাজে লাগিয়ে, রাইট? এখন আরফি একইভাবে যেহেতু একদিকে আপনি কারেক্ট যে I managed to utilize low cost of labor, but while doing that, I had no reason to harm the environment. Are you following? জি আমাদের স্যার। অ্যাপারেল ইন্ডাস্ট্রির কাছে যদি এনভায়রনমেন্টকে হার্ম না করে প্রোডাক্ট বানাতে হতো, তাহলে সেই প্রোডাক্ট বানানোটা অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যেত, কারণ অনেক কমপ্লায়েন্ট প্রসেস ফলো করতে হতো। তো তারা একদিকে নন স্পেক প্রোডাক্ট বানাচ্ছে, যেখানে হোয়াট ইউ কল বুলেট প্রুফ করা হচ্ছে না সবকিছুকে, এন্ড একই সাথে ইট ইজ অলসো হার্মিং আওয়ার এনভায়রনমেন্ট। আমি যদি আসলে সত্যি সত্যি এনভায়রনমেন্টে খরচ, এনভায়রনমেন্টের ইম্প্যাক্ট কমাবে এমন করে প্রোডাক্ট বানাতাম, তাহলে কিন্তু খরচ অনেক বেড়ে যেত। এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট করতে হতো, এয়ার পলিউশন কন্ট্রোল করতে হতো, তাই না? সমস্ত ওয়েস্ট যেটা বের হয় সেটা রিসাইকেল করতে হতো, প্রচুর খরচ হতো। সো এই জন্যে এই হোয়াট ইউ কল রিডিজাইন প্রসেস গুলো নরমালি একটু রেজিস্ট্যান্স ফিল করে, কারণ মানুষের অরিজিনাল যে ফার্স্ট লাইনটাতে আমি আবার ফিরে আসি, ইট রিলাইজ অন রি-ইভালুয়েটিং দ্য পারপাস অফ দ্য প্রসেস অ্যান্ড কোয়েশ্চেনিং বোথ দ্য পারপাস এন্ড দ্য আন্ডারলাইং অ্যাজাম্পশনস। সো আমার পারপাস ছিল হচ্ছে এই দেশের জন্য ভালো কিছু করার, এই দেশে অ্যাভেলেবল রিসোর্সকে ব্যবহার করে। আমি ম্যান পাওয়ারকে ব্যবহার করলাম, কিন্তু আমি এনভায়রনমেন্টাল রিসোর্স গুলো কেমন ভাবে ব্যবহার করলাম, তাতে আমার পারপাস আসলে কি ঠিক থাকলো না। আমার অরিজিনাল পারপাস ছিল এই দেশের জন্য ভালো কিছু করার। বাট when I'm wasting the environment, is it helping me to serve the nation according to my original purpose? নো স্যার। কি মনে হয়? It is not, right? Okay. That is why আমাকে আবার পুরো প্রসেসটা দেখতে হবে, কি জন্য আমি প্রোডাকশন করতে আসছি, রাইট? পারপাস কি ছিল এবং এটা আন্ডারলাইং অ্যাজাম্পশন কি ছিল। নিশ্চয়ই আন্ডারলাইং অ্যাজাম্পশন এমন কিছু ছিল না যে প্রোডাক্ট বানাতে যেয়ে যদি এনভায়রনমেন্ট নষ্ট করতে আমি করে দিব, সেটা তো উদ্দেশ্য না। আপনি ট্যুরিজম করতে যেয়ে যদি সুন্দরবন নষ্ট করে দেন, এটা কি সঠিক হলো? ট্যুরিজম করতে যেয়ে যদি কক্সবাজার নষ্ট করে দেন, এটা কি সঠিক হলো? হলো না তো। উন্নয়ন করতে যদি যে অনুন্নয়ন ঘটায় ফেলেন, যেমন ধরেন চিটাগং এর শিপ ব্রেকিং ইয়ার্ডে শিপ কাটে এবং মাইলের পর মাইল বা কিলোমিটারের পর কিলোমিটার সমুদ্রে মাছের উৎপাদন বন্ধ হয়ে যাচ্ছে। বিকজ আপনি যখন শিপ ব্রেকিং ইয়ার্ডে কাজ করেন, এই শিপ ভাঙার কাজগুলো, ইট পলিউটস দ্য ওয়াটার অফ দ্য সি। আপনি হয়তো দৃশ্যত ভাববেন, হ্যাঁ সমুদ্রে আবার ওয়াটার কি, এখানে তো ইউনো পানির কোনো শেষ নাই। বা আপনি যদি খোঁজ খবর নেন জানবেন, আমাদের সমুদ্রগুলোতে কিন্তু অনেক এলাকায় এখন আর মাছ হয় না, আমরা মাছ পাই না, বিকজ উই আর কন্টিনিউয়াসলি টর্চারিং দ্য এনভায়রনমেন্ট। সেম গোজ উইথ নদী। এই যে নদী থেকে বালি তোলা হয়, রাইট, নদীর দখলে চলে যায়, নদীর উপরে বিল্ডিং বানানো হয়, সবগুলো কিন্তু যেহেতু ওগুলো প্রাকৃতিক প্রোডাক্ট, ওগুলোকে করছে, ডিস্টার্ব করছে। আর ইউ গুড উইথ এক্সাম্পলস? Yes, sir. জি That স্যার। is why it requires re-examination of the basic process and objectives. কি প্রসেসে বানাবো এবং কি অবজেক্টিভে বানাবো, it has to be re-examined. And finally, any process is a candidate for redesign. So I have to always keep in mind যে প্রসেসে আজকে কাজ শুরু করি না কেন, right, sooner or later
it will become a candidate for redesign, right? আমি গ্রামীণ ফোনের প্রথম যখন ট্রেনিং শুরু করাই they had 5,000 people. Now they have 1,275. 5,000 people যখন ট্রেনিং শুরু করে তখন মার্কেটে 1 কোটির নিচে ছিল সাবস্ক্রাইবার, এখন ক্লোজ টু 9 কোটি। কি বোঝা গেল? They were continuously improving and upgrading the processes, right? সেজন্য তো they are able to serve a bigger community with a smaller number of people. In terms of destruction, তাহলে আগের দুইটা কি ছিল একটু দেখাই। প্রথম দিকে ছিল হচ্ছে প্রসেস, and now তাহলে আমরা ইনপুট প্রসেস, এবার আমরা ডিস্ট্রাকশনে যাচ্ছি। আমরা বাড়ি করতে পারি, বার্ন করতে পারি অথবা রিইউজ করতে পারি। কোনটা করা উচিত বলেন তো? রিইউজ করা উচিত। রিইউজ করা উচিত। বাড়ি করা তো না, না? না স্যার, এটা কম্পোজ হবে না। Yeah, very good. এখানে কিছু ইন্টারেস্টিং স্ট্যাটিস্টিক্স আছে দেখেন। Reduce, reuse, recycle. 1 ton of paper saves 17 trees, 2 barrels of oil, 4,100 kilometers of kilowatts of energy, 3.2 cubic meter of landfill space, and 30 kg of air pollution. তার মানে if we could save 1 ton of paper, it can help us save 17 trees, 2 barrels of oil, 4,100 kilowatts of energy, 3.2 cubic meter of landfill space, and 30 kg of air pollution. Yeah? কেমন লাগলো শুনে? 30 kg of air pollution কমাবে যদি 1 টন পেপার আপনি কম প্রডিউস করেন, 17টা গাছ বাঁচাবে, 2 ব্যারেল তেল বাঁচাবে, 4,100 কিলোওয়াট এনার্জি বাঁচাবে, 3.2 কিউবিক মিটার ল্যান্ডফিল স্পেস সেভ করবে। গুড অর ব্যাড? গুড স্যার। That is so good, sir. We are proud. Good, sir. Yeah. So does it give you some thought, some inspirational thought in your mind that we should think about these things? Yeah. Brilliant. 1 aluminum can saves enough electricity to power a television for 3 hours. 1 ton of glass saves the equivalent of 36 liters of oil. A 50% increase in steel recycling saves the energy equivalent of 7 nuclear power plants. A 50% increase in steel recycling can save the energy equivalent to 7 nuclear power plants. ক্রাফটের নাম কি সবাই জানি? ক্রাফট কি বানায়? I'm sure many of you know. Anyone? স্যার ওই যে কার্বনের যে গ্রাফটা ওই যে পেন্সিলের মাথায় যে থাকে। আচ্ছা, আর কিছু? থ্যাংক ইউ ভেরি মাচ আপু ট্রাই করার জন্য। এনিওয়ান এলস? ক্রাফটের চিজ খান না আপনারা? দোকানে পাওয়া যায় না, KRAFT? Yeah? ক্রাফট আমি শুনছি স্যার গ্রাফট। No, no, ক্রাফট এখানে যেটা আছে, সরি, এর স্ক্রিনে যেটা আছে KRAFT, ক্রাফট। So Kraft reduced 75 million kg of packaging material from its supply chain between 2005 and 2005 বছরে 75 million kilogram of packaging material সেভ করেছে। কেমন লাগলো শুনতে? Sir, amazing. Yeah. So everything is possible. এই জন্য অ্যানালজি গুলো নিয়ে আসছে আমাদের সামনে। We all can achieve this kind of significant improvements. So sustainability is not only a manufacturing consideration. We can relate to the examples of energy efficient lighting. আমি কোথায় গেলাম? I recently, as I mentioned at the beginning of the class today, যে পুরো দেশেই যাওয়া হলো গ্রামীণ ফোনের এই স্পার্ক প্রোগ্রামটা নিয়ে। So I went to Jeshore for the Khulna Circle. ওখানে প্রোগ্রামটা ছিল, সব জায়গায় সেরা হোটেল বা রিসোর্টে হয়। ওখানে যেটা ছিল নাম হচ্ছে জাবির। আপনারা কেউ যদি থাকেন যশোরে হয়তো জানবেন, জাবির একটা হোটেল। হ্যাঁ, আমি আসলে টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমি অনেক বেশি ডোমেস্টিক নিজে ঘোরাঘুরি করি বা জানি সেটা বলতে পারবো না।
বাট এই জাবিরের নামটা আমার শোনা ছিল না। ওখানে যে দেখলাম যখন আমাকে রুমে নিয়ে গেল, কয়তলায় যেন রুম ছিল, যেদিক দিয়ে হাঁটি লাইট অন হয়, আবার ওটা ক্রস করে চলে আসে, কিছুক্ষণ পর ওটা বন্ধ হয়ে যায়। ইভেন ইন দ্য করিডোর, যেখানে গেস্টরা থাকে আর কি, রুমের করিডোরে। ইন্টারেস্টিং, রাইট? এনার্জি এফিশিয়েন্ট লাইটিং। একই সাথে ওয়াশরুমে দেখলাম, ওয়াশরুমে ঢুকলে লাইটটা জ্বলে, বেরোয় আসলে লাইট বন্ধ হয়ে যায় পুরো রুমের। এগুলো নিশ্চয়ই নিত্য নতুন শোনাচ্ছেন না, নিশ্চয়ই অনেক জায়গায় দেখছেন আপনারা। And this is the kind of what do you call uh, energy saving that we are referring to here. কতজন দেখেছেন এরকম? বিভিন্ন অফিসে গেছেন, গেলে লাইটটা অন হয়, করিডোরে বন্ধ হয়ে যায়। এনিওয়ান? স্যার এটা যতটুকু আমার মনে হয় যে মোশন সেন্সর ইউজ করে লাইটের মধ্যে, তো এটা I know, আনা but have হয়েছে। you come across? জি স্যার, কয়েকটা জায়গায় দিয়ে এটা এক্সপিরিয়েন্স হয়েছে। ভেরি গুড। লাইটে হচ্ছে দেখবেন পানি টেপে হচ্ছে, হাত দিলে পানি আসে, হাত সরালে পানি বন্ধ হয়ে যায়। ইয়া। এক্স্যাক্টলি স্যার। So sustainability not just a manufacturing consideration, it relates to energy efficient lighting, hazardous material storage and handling in hospital. হসপিটাল গুলোতে অনেক হ্যাজার্ডাস ম্যাটেরিয়াল থাকে, থাকে না হসপিটালে? ইয়েস এগুলো স্যার। হ্যান্ডলিং এবং স্টোরেজ নিয়েও সাস্টেনেবল ওয়েতে হ্যান্ডেল করতে, কারণ আপনারা জানেন মাঝে মধ্যে আমাদের দেশে ছবি আসতো বঙ্গবন্ধু কি বিএসএমএমইউ হসপিটালের বাহিরে দেখা যাচ্ছে স্যালাইন দেয়া, সেম নিডল, রাইট? অন্যের গায়ে স্যালাইন দেয়া উইথ ব্লাড এন্ড এভরিথিং দ্যাট ইজ বিন থ্রোন আউট। ওখান থেকে কালেক্ট করে আবার কেউ নিয়ে যাচ্ছে অন্য কোথাও রিউজ করতে। ভেরি 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 আনহেলদি। হ্যাঁ। সো নন ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনও এই ধরনের সাস্টেনেবিলিটি দিকে নজর রাখতে, যেমনটা আপনাদের বললাম হসপিটাল। ইটস নট এ ইটস নট এ হোয়াট ইউ কল গুড প্র্যাকটিস না, বাইরে হসপিটাল থেকে যেসব জিনিসপত্র বাইরে ফেলে দেয়। হ্যাভ ইউ সিন দ্যাট? ইজ ইট সাস্টেনেবল প্র্যাকটিস? No, No, sir, sir. it's not. Not. So if you guys want, you can take a quick break, 10 minutes, or we can continue and finish it off. Which one you want? You want a quick break? Okay, let's take 10 minutes, not 15 minutes. তাড়াতাড়ি ফিরে আসি। We'll finish off early. Yeah? Is it going good so far? Do you have any question on sustainability? It's a big subject. Covering it in 2.5 hours is always a challenge, but that's how CSCA curriculum is. So if you have an overview, if you remain conscious about it, this will be always useful for the world. Yeah? Any what do you call, question, comments? Or you come back and talk again? All right, thank you. See you in 10 minutes then. What happened again? Am I audible, everyone? Am I audible? Yes, sir. Yes, sir. Okay. Awesome. Thank you. Where are we here? Any final comments from anyone about sustainability, or you're good to proceed with the next section of the discussion today? We're actually covering two things. All right. First thing first, all the education that we go through in our life in a context of, say Bangladesh jodi boli, we have been competing with a more individualistic kind of mindset. Amake first hote hobe, amake second hote hobe, and so on. But how many of you believe that the real competition should actually happen within yourself? You should compete with yourself. How many of you agree? Yes, sir. ক্যামেরায় শুধু একজনকে দেখতে পাচ্ছি, তাও সে চলে গেল, মনে আছে?
শুভজিৎ, আপনি যখন আমার সাথে দেখা হয় আপনি বিশেষ কোনো পুরস্কার আমার কাছ থেকে চাইবেন, তাহলে বাকিরা তখন একটু কষ্ট পাবে যে আমরা কেন থাকলাম না ক্যামেরায়। হ্যাঁ, না ফারহানও ছিল সবসময়, ফারহানকে আমার মনে থাকবে। Yeah, please show up in the camera. That's in a way good. We see each other, know each other, and we can interact. So, individualistic যে চিন্তা ভাবনা আমাদের দেয়া হয়, and it's all about if I have to progress, I have to beat others. That's a very wrong way of looking at life. Why? Because our God, the Creator Himself, has given each one of us very unique capabilities. এটাকে agreeable কিনা সবাই? Yes, sir. Yeah? Yes, sir. If that is agreeable, then why should we compete with others? We should compete with ourselves. We should become better ourselves every day. That's one. Number two is, nowhere in our curriculum it is much promoted that we work in teams rather than as individuals. Whereas when you join a corporate, it's mostly a team game. No matter how super powerful you are, if you're not part of a good team, your team is going to fail the organization. Yes, no. Yes. Yeah. So soon we get into corporate arena, get ourselves into that, what do you call arena? We got to understand organizations are all, places where teams perform, not individuals. Organizations do not really require individual champions. They need championship. Please remember that. So this is kind of a traditional team structure that we see. We have a president or MD. Then we have directors of different functions, marketing, production, finance, engineering. Under the directors, we have managers. Under those managers, we have other managers, deputy managers, assistant managers, executives, and so on. So this is the traditional organizational structure that we see, which has multiple levels. As you can see, this is just an extension of the same traditional organizational structure. We have the president. He has different kind of functions under him, and each function again gets into what do you call the detailed functional structure. Sometimes under the president or MD, we also have projects that work. For example, organization can have a pricing project. যদিও আলাদা আলাদা করে we have some marketing, HR, finance, IT, production, and supply chain, everything. But when there's a pricing project, which means the organization wants to relook at the pricing, আপনাদের আইডিয়া কি বলে কোন কোন ফাংশন থেকে মানুষ পিক করা যায় সেই প্রজেক্টে? একটা প্রাইসিং প্রজেক্ট করলে কোন কোন ডিপার্টমেন্ট থেকে মানুষ রাখা যায়? আপনারা তো অনেক ডিপার্টমেন্টের নাম জানেন, এখানে অনেকগুলো আছে। HR, মার্কেটিং, ফাইন্যান্স, ডিজাইন, কোয়ালিটি, প্রোডাকশন। প্রোডাক্টের সঠিক প্রাইসিংটা কেমন হওয়া উচিত বা কেমন হবে, কোন কোন ফাংশন থেকে মানুষ নিয়ে একটা প্রজেক্ট টিম করা যায়? Can I For borrow your marketing and head? Can I finance. borrow your For ideas? finance, production, finance, Marketing and finance. Okay. Any আই other? থিঙ্ক স্যার আই থিঙ্ক এইচআর বাদে স্যার সবগুলো নিয়ে একটা ক্রস ফাংশনাল টিম মনে হয় ক্রিয়েট করা হয়। ভেরি গুড। আপনারা যারা এখনো যেহেতু স্টুডেন্ট আছেন অনেকে জানবে, জেনে খুশি হবেন। বিজনেসে এনপিডি বা নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট বলে একটা ফাংশন থাকে। সেই ফাংশন রিপোর্ট করে কিন্তু সাপ্লাই চেইন হেডের কাছে। হ্যাঁ, সো যখনই কোনো নতুন প্রোডাক্ট ডেভেলপমেন্ট হয়, প্রাইমারিলি ইট বিকামস এ responsibility of supply chain because they are the ones who know as who can supply materials. শুনতে পাচ্ছেন আমার সবাই? আচ্ছা, আমাকে কি শোনা যাচ্ছে ঠিক মতো? Yes, sir. Yes, sir. হ্যালো, Yes, sir, যাচ্ছে। সাউন্ডটা কি ভেঙে যাচ্ছিল? জি স্যার, না, কিছুক্ষণ আগে। জি স্যার, কিছুক্ষণ আগে। এখন ইজ ইট স্টেবল? হ্যাঁ, এখন স্টেবল স্যার। আচ্ছা, ওকে। সরি, সো দেখবেন নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্টের যে ফাংশন থাকে সেটা হেড হয় আবার রিপোর্ট করা হচ্ছে সাপ্লাই চেইন হেডকে। কেন? বিজনেসে মোটা দাগে কাজ হয় হচ্ছে দুইটা, একটা হচ্ছে জেনারেটিং ডিমান্ড, একটা হচ্ছে ফুলফিলিং ডিমান্ড। Generating demand is primarily done by sales and marketing. Fulfillment of demand, entire process is supply chain management. Are you following everyone?
ডিমান্ড জেনারেট করাটা সাধারণত হচ্ছে সেলস মার্কেটিং এর কাজ, বা ডিমান্ড নিয়ে আসার পরে সেটা মিট করার কাজটা প্রাইমারিলি হচ্ছে, পুরো প্রসেসটাই হচ্ছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। আর ইউ ফলোইং এভরিওয়ান? সো নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট তো দেখবেন Yes, sir. সেই সাপ্লাই চেইন হেড আন্ডার থাকে। সো গোয়িং ব্যাক টু দিস প্রজেক্ট ডিসকাশন, যখন একটা প্রজেক্ট হয় মাল্টিপল ফাংশন থেকে ইন্ডিভিজুয়ালদের নেওয়া হয়, যদিও প্রজেক্টের যিনি যে ফাংশনে আছেন, যেমন মার্কেটিং থেকে যাকে তুলে নেওয়া হলো, সে মার্কেটিং হেডের কাছে রেসপন্সিবল থাকবে, সাইমালটেনিয়াসলি প্রজেক্টেও কাজ করবে। আর ইউ ফলোইং? তার ফাংশন ঠিক থাকবে, কিন্তু ফর এ শর্ট টাইম, ফর এ শর্ট পিরিয়ড অফ টাইম অর এ লিটল লঙ্গার পিরিয়ড অফ টাইম, হি অর শি উইল বি রেসপন্সিবল ফর এ প্রজেক্ট, কিন্তু তার কোর ফাংশন ঠিক থেকে যাবে। Traditionally, this is how the organizations looked. Horizontal connections and de-emphasize vertical reporting relationship. To calculate. In any organization, the different people and functions do not operate completely independently. যেটা আমি শুরুতেই বললাম, organization আসলে independently মানুষ কাজ করে না। To a greater or lesser degree, all parts of the organization need each other. Are we convinced with that? যে সবাই সবারকে প্রয়োজন organization-এ? কম বা বেশি? Yeah? Yes, Yes, sir. sir. Important development in organizational design in the last few decades of the 20th century and the early part of 21st century have been attempts to understand the nature of interdependence and improve functioning of organization in respect to these factors. So, organization research করে আসছে যেহেতু interdependence থাকে, how can this interdependence become more effective? So one of such approach is to flatten organization structure. To develop the horizontal connections and de-emphasize vertical reporting relationship, at times this involves simply eliminating layers of middle management. একটু আগে যে ট্রেডিশনাল স্ট্রাকচার আমরা দেখছিলাম, let's say this one, কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজারকে উপরে দুটো লেভেল পার হয়ে তারপরে এমডি পর্যন্ত কানেক্ট করতে হয়, তাই না? আর ইউ সিইং দ্যাট এখানে? Yes, sir. Yes, sir. ধরেন এই ভদ্রলোকের বা যিনি এই রোলে থাকবেন, তাকে এই একটা লেয়ার পার হয়ে তারপর রিচ করতে হবে হচ্ছে এমডি বা প্রেসিডেন্টের লেয়ারটা, তাই না? এইভাবে যখন মাল্টিপল লেয়ার পার হয়ে কমিউনিকেশন হয়, how many of you think communication is very effective or less effective? So less effective. Effective, sir. Effective, sir. Layer par করতে Less effective, right? less effective. Yes. So more layer means less effective communication within the different layers of the organization. সেজন্য একটা অ্যাপ্রোচ হচ্ছে to flatten the organization, to develop horizontal connections and de-emphasize vertical reporting relationship. At times, this involves simply eliminating layers of mid-management. একটু আগে আজকে সেশনের শুরুর দিকে গ্রামীণ ফোনের একটা এক্সাম্পল আপনাদের দিচ্ছিলাম। এরিয়া ম্যানেজার ছিল, সেলস এক্সিকিউটিভ ছিল, রাইট, ফিল্ড ফোর্স ছিল, এই সব বাদ দিয়ে শুধু একটা রোল নিয়ে আসছে। কি নাম তার? একজন আপু বলছিলেন না ক্লাসে, ক্লাস ম্যানেজার, রাইট? সো জি ক্লাস্টার ভাইয়া। ম্যানেজার আসছে, এরিয়া ম্যানেজার নাই, সেলস এক্সিকিউটিভ না। এভাবে দে what you call flatten the organization by de-emphasizing vertical relationship. So modern organization structure, in most modern organizations, supply chain department together with IT, accounting and HR are part of shared services. So you have one supply chain, one HR or one IT that is shared amongst all companies. মনে করেন একটা কোম্পানিতে 10টা ভার্টিক্যাল আছে, যেমন আমি কিছুদিন আগে আকিজ ফুড যেটা ছিল ওটা বোধহয় এখন আকিজ ভেঞ্চার হয়ে গেছে। জাস্ট লাস্ট উইকে তাদের এইচআর টিম এবং সাপ্লাই চেইন টিম একসাথে হয়ে আমাদের কাছে একটা সেশন চাইলো। ফরচুনেটলি আই কুড অলসো গো, আমাদের সুযোগ হয় না। সেশনের উদ্দেশ্য কি জানেন? কেউ গেস করেন তো? সব সাপ্লাই চেইন একসাথে কেন রাখতে পারে আমাদেরকে, মাইন্ড ম্যাপারকে বা এসিএ কে? আপনারা শুনে খুশি হবেন, লোকাল বিজনেস কিন্তু দেখেন অ্যাওয়ারনেস কিভাবে আসছে। আকিজের এইচআর চাইলো আমাদের আইএসসি বাংলাদেশ চ্যাপ্টারে আইএসসি এর যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো যেন তাদের সেই 45 জন যে মানুষ তাদের সাথে আমরা শেয়ার করি। এটা শেয়ার করার ফলে যদি ওদের ভেতর থেকে কেউ উদ্বুদ্ধ হয় কোনো প্রোগ্রামে যেতে, যে কোনো প্রোগ্রাম, সেটা সিএসসিএম হতে পারে, which is most expensive, then the company will share 50% cost. Isn't that amazing, guys?
for a local business? Yes, sir. Yeah, আমরা এই Yes, ধরনের sir. উদ্যোগ কিন্তু আগে লোকাল বিজনেসের মধ্যে ওয়ালটনের মতো অর্গানাইজেশন থেকে দেখেছি। They have sent 40 CSCM and PGSCM in one purchase order. মাল্টিন্যাশনাল এগুলো আমরা সবসময় দেখি, বিএটি বলেন, ইউনিলিভার বলেন, কোর্স বলেন, ওরা পার্শিয়ালি বা ফুললি স্পন্সর করে দেয় এই ধরনের প্রোগ্রামে। কিন্তু লোকাল বিজনেসে অ্যাওয়ারনেসটা আসাটা আমাকে পার্সোনালি খুবই হ্যাভ বিন মুভড। সো মডার্ন অর্গানাইজেশন স্ট্রাকচারে কি হচ্ছে, এই সার্ভিসগুলো সাপ্লাই চেইন, আইটি, অ্যাকাউন্টিং, এইচআর এগুলো শেয়ার সার্ভিস হিসেবে যাচ্ছে। সো আমি যে আকিজ ভেঞ্চারে গেলাম, এখানে দে হ্যাভ 5 to 6 ইন্ডিপেন্ডেন্ট বিজনেসেস, কিন্তু সবটা মিলায়ে সাপ্লাই চেইন ফাংশন হচ্ছে একটা। আর ইউ ফলোইং এভরিওয়ান? আইটি হচ্ছে একটা। সো সবগুলো বিজনেস ভার্টিক্যাল মিলে একটা শেয়ার আইটি, একটা শেয়ার সাপ্লাই চেইন এভাবে চলছে। As I mentioned, that প্রতিষ্ঠানগুলোতে আমরা working as individual hardly works. We rather want to work as a team. Yeah, সব organization. So a supply chain analyst is part of a team. The team extended to beyond your department or your company, to your suppliers, to suppliers, to your customers, and to their customers. একটু খেয়াল করেন, as a certified supply chain analyst যে জায়গায় আপনি কাজ শুরু করবেন, আপনার কানেকশন শুধুমাত্র আপনার প্রতিষ্ঠানের মধ্যেই থাকবে না। আপনার নিশ্চয়ই সাপ্লাই চেইনের ইনিশিয়াল দিকে ডিসকাশন গুলোতে শুনে আসছেন, টুডেজ সাপ্লাই চেইন ইজ নো লঙ্গার উইদিন দ্য অর্গানাইজেশন, ইট গোজ বিয়ন্ড ইউর অর্গানাইজেশন, রাইট? আপনার সাপ্লায়ারও আপনার অর্গানাইজেশনের সাপ্লাই চেইনের অংশ, আপনার কাস্টমারও আপনার অর্গানাইজেশনের সাপ্লাই চেইনের অংশ। সো দ্য টিম অফ a supply chain analyst, for that matter, will go beyond the department you work, beyond your company, and it will knock or connect your suppliers, and customers and their customers. এই কথাটাতে কেউ কি একটু রিফ্লেক্ট করবেন? What does that really tell you? Why should you bother? What does it mean? Does it give you some positives or negatives? কে বলবেন? এই যে এত এক্সটেন্ডেড হয়ে গেছে সাপ্লাই চেইন, is it a plus for some reason that you see? Is it a minus? Does it impose some threats? কি মনে হয়? কেউ যদি একটু বলতেন। I believe it's definitely a plus for an individual company because যেহেতু সাপ্লাই চেইন আমরা এখন আউটসোর্স করতে পারি ফর উইথ দ্য হেল্প অফ 3PL, থার্ড পার্টি লজিস্টিক্স এন্ড হোয়াট নট, ওই জন্য কোম্পানি এক্সপেন্স কমে যাচ্ছে। কিন্তু এখানে আরেকটু সমস্যা হচ্ছে, একটু কন্ট্রোল হারিয়ে ফেলতে হয় একটা কোম্পানিকে। কখন? স্যার, যখন আমরা মানে থার্ড পার্টি লজিস্টিক্স ইউজ করি, as it is not within the organization, আমার মনে হয় ওখানে একটু কন্ট্রোলের ঘাটতি হয়ে যায়। Very good. Anyone? I love your comment. Anyone who would like to comment further on this? Plus, minus? anything? No comments? কোনো কিছুই কারেক্ট করা যাচ্ছে না? ফারহান মেনশন, যখনই আমরা থার্ড পার্টির কাছে যাই বা বাইরে যাই, there is a potential opportunity that we lose control. Any comments from any of you? You agree, disagree, you want to add further, anything? কি মনে হয়, আমরা থার্ড পার্টির কাছে গেলে কি আসলে আমাদের কন্ট্রোল কমে, নাকি কমার চান্স থাকে নাকি না? Yes, sir, থাকে। Yes, sir, control. জি, Yes, sir, কন্ট্রোল কমার চান্স থাকে। and what should we do about it? যদি কন্ট্রোল কমে তাহলে কি আমরা আউটসোর্স করবো না? What do you think? স্যার, ইমার্জেন্সি সিচুয়েশনের জন্য করতে হবে স্যার আমাদের। আচ্ছা, নাইমকে একটা প্রশ্ন। আমরা were you there আজকে ক্লাসের শুরুতে যখন বললাম গ্রামীণ ফোনে 5,000 এমপ্লয়ি ছিল যখন ট্রেনিং শুরু করি, তারপরে এখন 1250 নেমে আসছে, were you there? Yes, sir.
তো তখন 1 কোটি থেকে এখন 8-9 কোটিতে ব্যবসা চলে আসছে সাবস্ক্রাইবারের সংখ্যা, হ্যাঁ? এতগুলো মানুষকে ডিল করে। সেক্ষেত্রে কি হাউ হ্যাভ দে ম্যানেজড ইট? ওরা কি ব্যবসা সেই উইং গুলো বন্ধ করে দিছে? মানে সংখ্যা কমলো কিভাবে? What do নো you স্যার। think? কি মনে হয় আপনার নাই? স্যার আমি স্যার বুঝতে পারতেছি না স্যার, আমি নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে স্যার, আরেকবার রিপিট করলে ভালো হতো। স্যার আই থিঙ্ক আচ্ছা স্যার আমি প্রশ্ন গ্রামীণ করেছি, ফোনের এই যে যে আমি শুরুতে একটা স্যার এক্ষেত্রে গ্রামীণ ফোন আর কি থার্ড পার্টির উপর বেশি নির্ভর হয়ে গেছে স্যার। ওদের সাথে ফুললি অ্যাটাচড ওইরকম হচ্ছে এক রাখে না, থার্ড পার্টির উপর ডিপেন্ড হয়েছে, কিন্তু হচ্ছে ওই থার্ড পার্টি যেটা ছিল যে কোম্পানি ফুল পেমেন্ট করে না, এই type একটা কথা বলছিলেন শুরুতে। সো প্লিজ রিমেম্বার, আমরা মানে একটু বড় করি এখানে ডিসকাশনটা, আপনাদের জন্য সুবিধা হবে। আপনারা অনেকেই বললেন, ফারহানও বললো যে থার্ড পার্টির কাছে গেলে রিস্কটা বাড়ে, which is not wrong, right? But I want to ask you, Farhan or Mujahid, by anyone, but Shubhajit, যে usually why would an organization go to a third party? Why don't they want to do it themselves? What's the prime attraction or reason? Sir, if I may answer your question, a company goes to a third party. First of all, it reduces the cost. Then it helps them to focus on their core objective. So, That's lovely. That's very, very well said, Farhan. I'll take it from there. and So I believe just to go one step further, you're spot on. You've said it exactly right. Farhan, I want you to, use your or storm your brain a little further. Yes, খরচ কমানোর জন্য যায়, but how do you think they do it? ধরেন আমি ইউনিলিভার, আমি আমার সাবান বানাই, শ্যাম্পু বানাই. How come a third party who's not an expert in this, they have lesser cost in producing soap or shampoo? কিভাবে সম্ভব? কি করে তারা? What's your view, Farhan? sir, could you please repeat? Because I was thinking more of an logistical third party company, or তারা just transportation Let এ it be. help করে। আমার লজিস্টিক্যালি থাকি আমরা, ওটা দিয়ে অ্যান্সার দিলে হবে। ধরেন if I am জি Unilever, why don't I use my জি own lorry or transport to carry my cargo, and why do I give it to you as a third party? How do you manage to reduce cost? Why can't I manage to reduce cost? Main গেমটা কি হয় ফারহান, কি আসে মাথায় Sir, একটু I ভাবেন তো। feel like the multinationals pay in a different level, or they have to pay more to the workers than the locals or the third parties. So they want to get rid of that practice, is it? Not paying workers. Do you think the world would support a practice like this, which actually ensures deprival of the workers? no sir করবে না। No. You are right. স্যার আপনি কি বলছিলেন? আমি যদি আমি একটু অ্যাড যেটা করি স্যার। ইশতিয়াক, নর্মালি এই টেন্ডেন্সিটা, ভাবনার এই টেন্ডেন্সিটা অনেকের মধ্যেই থাকে যে এমএনসি গুলো তাদের পেরোলের খরচ কমানোর জন্য ওখানে যায়, হ্যাঁ? বাট আপনি যদি একটু ব্রডলি চিন্তা করেন ইশতিয়াক, এটা কেন ওয়ার্ল্ড তাহলে সাপোর্ট করবে প্রতিষ্ঠানগুলোকে? ওয়ার্কারদের কম বেতন দিতে যাতে না হয় সেজন্য থার্ড পার্টির কাছে যাবে। সো দ্যাট ইজ রিয়েলি, এটা আপনার অনুমান হিসেবে ইটস নট ভেরি ব্যাড, বাট দ্যাট ইজ নট রিয়েলি দ্য রিজন। হ্যাঁ, ওইটা হলে কিন্তু ওয়ার্ল্ড এটাকে সাপোর্ট করতো না। Yeah, I think Farhan, you wanted to add. Go ahead. Sir, like what I wanted to add is when we look into third party, Yeah. they are specifically specialized on that on that service, so it's more reliable to have them helping the individual organization. For example, if I take example, sir, Dara uses Redex, then Pepperfly as their third party logistics or 3PL. So and that helps them to reach a vast number of people in a shorter time, and and to be very specific when it comes to delivery. Thank you so very much, Farhan. I can see that you were quite active in today's class.
এবার একটু আপনি যেটা বলছেন দ্যাট ইজ ফেয়ার এনাফ, দ্যাট ইজ ভেরি গুড, যে স্পেশালাইজড একটা ইয়ে ব্যবহার করে। I just want to add one more thing through you for everyone. সবাই লিখে নিব দরকার হলে। Something called aggregation. হ্যাঁ, কিসের aggregation হয়? A third party can aggregate many companies' demand. Okay? ধরেন আমি যদি এই যে হক, এই যে আদম তুমি যে হক একজন মানুষকে দেখছেন না কিছুদিন ভিডিওতে পাগলামি করছে অনেকদিন, yeah? Unfortunately বা fortunately আমি ইউএস এর একটা কোম্পানির দ্বারা সেকেন্ডেড হয়ে কিছুদিন ওখানে সিইও হিসেবে ছিলাম, বাট মাই রোল ওয়াজ ইন্টারেস্টিং। আমি মাসে 10 দিন ফিজিক্যালি থাকতে হতো, 20 দিন হচ্ছে ভার্চুয়ালি, এন্ড আই এনজয় অল দ্য বেনিফিটস, দ্য পটেটোস এন্ড দ্য এভরিথিং। হ্যাঁ, ইট ওয়াজ গুড ওয়ান। ফাইনালি আমি চলে আসছি, দেখলাম ওখানে থাকলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। যাই হোক, ওইখানে টঙ্গীতে দে হ্যাভ এ প্ল্যান্ট। এটা নিয়ে আসলে তার কেসটা হচ্ছে, এবার একটু ভালো করে অ্যানালজিটা শুনবেন, ইটস এ বিগ আই ওপেনিং ফর ইউ। একটা প্ল্যান্টের ছাদের নিচে তখন কোকা কোলার কিছু বটলিং স্টোরেজ হতো, বার্জার পেইন্টস এর থিনার বটলিং হতো, এয়ারটেলের যে ফোনের যে মোবাইলের যে কিট গুলো, স্ক্র্যাচ কার্ড দিস দ্যাট, এগুলো প্যাকিং হতো, আজিনোমোটোর টেস্টিং সল্ট প্যাক হতো, রাইট? তারপরে রেকিটের ডেটল সোপটা প্যাক হতো, কোহিনুরের সাবান প্যাক হতো, অনেক প্রোডাক্ট এরকম। সো জাস্ট ইমাজিন, এই প্রোডাক্ট গুলো যদি যার যার জায়গায় তৈরি হতো, তাহলে প্রতিটা জায়গায় একজন ফ্যাক্টরি হেড লাগতো, ফ্যাক্টরি হেডের ডেপুটি লাগতো, সিকিউরিটি গার্ড লাগতো, একটা ক্যান্টিন লাগতো, না অনেক কিছুই লাগতো, এরকম মাল্টিপল টাইমসে লাগতো। সো থার্ড পার্টি যে জন্য আমাদেরকে সস্তায় অনেক কিছু দিতে পারে, এক যেমনটা ফারহান বললো, ইয়া দে গেইন স্পেশালিস্ট নলেজ, বাট প্রাইমারিলি যেটা সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করে সেটা হচ্ছে দেয়ার ক্যাপাসিটি টু এগ্রিগেট ডিমান্ড, হুইচ মিনস ইউনিলিভার যদি সাবান বানায় সে শুধু তার নিজের জন্যই বানাবে, কিন্তু থার্ড পার্টি যখন বানাচ্ছে হি ইজ প্রডিউসিং ইট ফর মাল্টিপল নাম্বার অফ অর্গানাইজেশনস। সো আমরা সবাই নিশ্চয়ই জানি ইকোনমিজ অফ স্কেল বলে একটা কনসেপ্ট আছে, দ্য বিগার দ্য ভলিউম দ্য লেসার দ্য পার ইউনিট কস্ট, তাই না? সো যদিও সবার জন্য সে একই সাবান বানাচ্ছে না, কিন্তু একই ছাদের নিচে একই অপারেটর, একই ম্যানেজার, একই জেনারেল ম্যানেজার অনেকগুলো কোম্পানির জন্য কাজ করছে, তাতে করে হচ্ছে কি ওভারঅল খরচটা অনেক কমে আসছে। সেম থিং হ্যাপেন্স ফর ট্রান্সপোর্টস। ইউনিলিভারের ধরেন ঢাকায় একটা ফ্যাক্টরি, ইম্পোর্ট আসছে চিটাগং এ, এটা কালেক্ট করতে হবে, এই গাড়িটা চিটাগং থেকে ঢাকা থেকে চিটাগং যাওয়ার সময় যাবে খালি, আসার সময় ইউনিলিভারের র মেটেরিয়ালস নিয়ে আসবে। কিন্তু যদি থার্ড পার্টি গাড়ি হয়, সে চিটাগং থেকে তাদের একটা গাড়ি দিয়ে পাঠাবে, ওই গাড়িতে যদি স্পেস থাকে ওখানে অন্য পার্টির ব্যবসা নিবে, আবার ঢাকা থেকে ফেরত যাওয়ার সময় সে আরেকটা কোম্পানির ব্যবসা করবে। আই হোপ ইউ আর ফলোইং ইফেক্টিভলি। সো অ্যাগ্রিগেট করতে পারার কারণেই তাদের ইকোনমিজ অফ স্কেলটা অ্যাচিভ হয়, যেটা একটা ইন্ডিভিজুয়াল কোম্পানি অ্যাচিভ করতে পারে না। অফকোর্স ইন দ্য প্রসেস আপনারা যারা যারা অনেকে মাল্টিন্যাশনালের কথা বলছিলেন, মাল্টিন্যাশনাল গুলো বা ভালো কোম্পানিগুলো তাদের কোয়ালিটি যাতে নিশ্চিত থাকে এই ব্যবস্থাটাও তারা থার্ড পার্টির সাথে করে নেয়, দে গিভ দ্য ডিসিশন। আপনারা শুনে অবাক হবেন, অনেক জায়গায় থার্ড পার্টির কোন মানুষগুলো যারা কাজ করবে তাদের রিক্রুটমেন্ট করে কিন্তু মেইন কোম্পানি। ধরেন জিপি যদি থার্ড পার্টিতে ওয়্যারহাউস চালায়, ওখানে কোন কোন মানুষজনকে চাকরিতে নেওয়া হবে দেখা যাচ্ছে ইন্টারভিউ প্রসেসে জিপি নিজে ইনভলভড। আর ইউ ফলোইং এভরিওয়ান? গুড ডিসকাশন নাকি না? Yes, জি স্যার। এখন থেকে যদি কেউ বলে হাউ দ্য থার্ড পার্টিজ রিডিউস কস্ট, হোয়াট উইল বি ইওর অ্যান্সার? so through achieving Primarily, economies of scale, so yes, so it's through achieving primarily a matter of, yeah, it's a primarily a matter of aggregating demand, হ্যাঁ, demand aggregation. অনেকে demand aggregate করে they can reduce cost. Brilliant. So focus today is no longer just within the walls of the organization, because the competitive playing field has shifted from company versus company to supply chain versus supply chain. What does it mean? Let's say Pran tries to produce what Unilever does. So the competition will not be between between Pran and Unilever. It would rather be within Unilever's supply chain versus Pran's supply chain. Just think for a moment what I'm really trying to hint at. মনে করেন ইউনিলিভার একটা গ্লোবাল সাপ্লায়ার আছে যে ভেজিটেবল ফ্যাট সাপ্লাই করে ফর
producing soap cakes. Are you following everyone? তাহলে ইউনিলিভারের সাপ্লায়ারটা হচ্ছে গ্লোবাল সাপ্লায়ার, অনেক দেশে ইউনিলিভার বানায়, তাদের সবার ভলিউম দেয়, বেস্টটা বের করে সারা দুনিয়া থেকে। আর প্রাণের সাপ্লাই হয় মনে করেন বাংলাদেশেই প্রাইমারিলি, আর অল্প কিছু দেশে কিছু এক্সপোর্ট হয়, অন্যান্য দেশে সে বানায় না, কথা কথা, তাই না? তাহলে কে সাপ্লায়ারকে নিয়ে অ্যাডভান্টেজিয়াস অবস্থায় আছে, প্রাণ ও ইউনিলিভার? কেমন অ্যাডভান্টেজিয়াস অবস্থায় কে আছে, স্যার কোশ্চেনটা যদি প্রাণ ও ইউনিলিভার? জি, স্যার কোশ্চেনটা যদি আরেকবার কোশ্চেনটা আরেকবার বলবো? যদি শেয়ার করতেন যদি কোশ্চেন। শিওর। সাউন্ড কি ভাঙছে, ভেঙে যাচ্ছে নাকি আমার, ফারহান? ইয়েস স্যার, সাউন্ড একটু স্লো মনে হচ্ছে কেন জানি। স্যার একটু ল্যাটেন্সি হচ্ছে, স্লো হচ্ছে। আমি একটা কাজ করি, গিভ মি জাস্ট 1 মিনিট, আমি একটু লগ আউট করে আবার জয়েন করি তাহলে। Yeah, is it good now? ইয়েস স্যার। It's a very interesting coincidence. আমি লগ আউট করার সাথে সাথে ইলেকট্রিসিটি চলে গেল। But can you see the screen now? And the sound is also good. Okay, so আমার প্রশ্নটা ছিল, প্রাণ এবং ইউনিলিভার মনে করেন কম্পিট করছে একই প্রোডাক্ট রেঞ্জে, রাইট? প্রশ্নটা ছিল প্রাণের একটা মনে করেন সাবানের ভেজিটেবল ফ্যাট সাপ্লাই করে সেই সাপ্লায়ার ভার্সেস ইউনিলিভার যেটা গ্লোবাল কোম্পানি, তার যে ভেজিটেবল ফ্যাট সাপ্লাই করে যে সাপ্লায়ার, দুটার মধ্যে পাওয়ারফুল বেশি কে হবে, কে বেশি বেনিফিট দিতে পারবে? গ্লোবাল। জি, গ্লোবাল ইউনিলিভার। ইউনিলিভারের সাপ্লায়ার বেশি দিতে পারবে। সো কেন দিতে পারবে? বিকজ দে হ্যাভ গ্লোবাল রিচ, দে হ্যাভ মেনি কাস্টমার, দ্য ভলিউম ইজ ভেরি বিগ, তাই না? সেজন্যই বলে আজকের দিনে কম্পিটিশন আর কোম্পানি এর সাথে কোম্পানি বির না, কম্পিটিশন হচ্ছে কোম্পানি এর সাপ্লাই চেনের সাথে কোম্পানি বির সাপ্লাই চেনের। আর ইউ ফলোইং? যেমন টয়োটা একটা ইন্টারেস্টিং কথা বলে, দ্যাট কম্পিটিশন ক্যান স্টিল দ্য ডেটাবেস অফ আওয়ার সাপ্লায়ার্স বাট দে ক্যানট স্টিল দ্য রিলেশনশিপ উইথ আওয়ার সাপ্লায়ার্স। আর টয়োটার সাপ্লায়ার বলে, টয়োটা নোজ আওয়ার বিজনেস মোর দেন উই নো। ওকে, ইট ইজ সো স্ট্রং। সো আজকের দিনে জানবেন কম্পিটিশন ইজ নো লঙ্গার উইথ কোম্পানি টু কোম্পানি,
It is rather between a company's supply chain versus another company's supply chain. A company's success may well be determined by the company's partners in the supply chain. এটা কি আপনাদের কাছে এগ্রিয়েবল কিনা এখন? তার মানে টিমটা কোম্পানির বিয়ন্ড জাস্ট নট ইন্ডিভিজুয়ালস, একটা কোম্পানির সাথে আরেকটা কোম্পানির টিমটাও plays a very significant role today in winning or losing. Yes, no? Are we good? Yes, sir. If the team wins, you win too. Principles for customer supply relationship. আমার প্রতিষ্ঠানের সাথে আমার কোনো সাপ্লায়ার, অথবা আমি যদি সাপ্লায়ার হয়ে যাই তাহলে আমার কাস্টমার, দুটোই তো আমার জন্য কাস্টমার সাপ্লায়ার দুটোই আছে না? আমি যখন কিনি আমি হয়ে যাই কাস্টমার, আমি যখন বিক্রি করি আমি হয়ে যাই supplier. Yes, everyone? Yes. So, what are the principles that I should follow while building good quality relationship? আপনাদের কাছে প্রশ্ন, যেহেতু আপনারা এখনো কর্পোরেট ওয়ার্ল্ডে ঢুকেন নাই, যে কোনো ইন্টারাকশনের রিলেশনশিপ বিল্ড করাটা কতটুকু ইম্পর্টেন্ট কর্পোরেট ওয়ার্ল্ডে? অনেক বেশি। One of the first priority. Excellent, excellent, very good. কেন ইম্পর্টেন্ট? বিকজ যেখানে আমি রিলেশনশিপ বিল্ড করি সেখানে আমার আবদার করবার জায়গাটা বাড়ে, হ্যাঁ, কিছু চাইবার জায়গাটা বাড়ে, কিছু ডিমান্ড করবার জায়গাটা বাড়ে। So let's learn a few principles for customer supplier relationship. তার মানে আমি যখন সাপ্লায়ার হব তখন এটা অ্যাপ্লিকেবল, আমি যখন কাস্টমার হব তখনও অ্যাপ্লিকেবল। Recognition of the strategic importance of customers and suppliers. প্রথমতই আমি সাপ্লায়ার হলে কাস্টমারের, কাস্টমার হলে সাপ্লায়ারের স্ট্র্যাটেজিক যে ইম্পর্টেন্স আছে আমার লং টার্ম বিজনেসের সাথে, যে তাদের ভূমিকার একটা গুরুত্ব আছে সেটাকে অনুধাবন করব। দ্বিতীয়ত, ডেভেলপিং অফ উইন উইন রিলেশনশিপ বিটুইন কাস্টমার এন্ড সাপ্লায়ার। আমি সাপ্লায়ার বা কাস্টমার যাই হই না কেন, আদার পার্টির সাথে সবসময় আমি উইন উইন রিলেশনশিপ ডেভেলপ করবো। এটা মানে কি, এমন ভাবে এগ্রিমেন্ট গুলো করবো যাতে আমার উইনও পাই, তাকেও যেন উইনটা দিতে পারি। Only then he will stay in the relationship. It's just like husband and wife or any partner. One-sided হলে relationship does not continue. Establishing relationships based on trust. রিলেশনশিপটা মূলত তৈরি হবে হচ্ছে ট্রাস্টের উপরে, কারণ ট্রাস্ট যেখানে বাড়ে কোঅপারেশন সেখানে অটোমেটিক। প্লিজ রিমেম্বার, আপনার কাস্টমার যদি আপনাকে ট্রাস্ট না করে প্রতিবেলায় খুব কশাস থাকবে আপনার সাথে লেনদেন করতে। একইভাবে আপনার সাপ্লায়ার যদি আপনাকে ট্রাস্ট না করে, দে উইল সেভ অর কাট মানি ইন এভরি পসিবল ট্রানজাকশন। সেজন্য ট্রাস্ট আমাকে ডেভেলপ করতে হবে। কাস্টমারের ইম্পর্টেন্স কি? স্যাটিসফ্যাকশন ইজ এন অ্যাটিটিউড, লয়্যালটি ইজ এ বিহেভিয়ার। সো আমাকে এমন ভাবে কাস্টমারের সাথে বিহেভ করতে হবে যাতে আমি লং টার্মে কাস্টমারকে স্যাটিসফাইড রাখতে পারি। দ্যাট ইজ ওয়েন উইল গ্রো কি লয়াল কাস্টমার্স গোয়িং ফরওয়ার্ড। Loyal customers spend more, willing to pay higher prices, refer new clients, and are less costly to do business with. কয়জন এগ্রি করেন? লয়াল কাস্টমারের সাথে বিজনেস করাটাও লেস কস্টলি। কেন? কুইকলি মাথা ঘামান দেখি একটুখানি। স্যার কাস্টমার অ্যাকুইজিশন কস্ট অনেক কম। না, লয়াল কাস্টমারের সাথে বিজনেস করতে খরচ কম কেন? কিভাবে? যদি চিন্তা করি যে একটা কোম্পানি যদি অলরেডি ব্র্যান্ড ভ্যালু তৈরি করে ফেলে, তো একটার একে একই ধরনের প্রোডাক্ট রিকোয়ারমেন্টস রাখে, দুইটা ব্র্যান্ডের সেম প্রোডাক্ট আলাদা আলাদা, তো আমি প্রথমেই পিক করব যেটা আমার কাছে আগে থেকেই সার্ভ করে আসছে যে ব্র্যান্ডটা। তো এটা আমার লয়াল কাস্টমার আমি, তো এটা আমার কোম্পানিকে অনেক বেশি প্রফিট দিচ্ছে, সেটা হোক মার্কেটিং ক্যাম্পেইনস হোক আগামী দিনগুলোতে কাস্টমার রিটেনশন। ফিউচারে যখন আপনার কাছে নতুন কোনো একটা প্রোডাক্ট মাইন্ড ম্যাপার সেল করবে, তখন কি আপনাকে বুঝাতে বেগ পেতে হবে বেশি, নাকি একজন নতুন কাস্টমারকে বুঝাতে বেশি এফোর্ট দিতে হবে? কোনটা? একজন নতুন কাস্টমারকে। ইউ গট ইট রাইট। তার মানে লয়াল কাস্টমার তো অলরেডি আমার জন্য ট্রাস্টেড, তাকে কনভিন্স করতে আমার বেশি এক্সপেন্স দিতে হবে না। এক্সেলেন্ট। সো ইউ আর লেস কস্টলি টু ডু বিজনেস উইথ। It costs 5 times more to find a new customer than to keep an existing one happy. খেয়াল করছেন? 5 times more কস্ট হয় নতুন কাস্টমার বের করতে এক্সিস্টিং কাস্টমারকে হ্যাপি রাখার তুলনায়। A company cannot create loyal customers without first creating satisfied customers. একটা কোম্পানি প্রথমে স্যাটিসফাইড কাস্টমার তৈরি করবে, তবে সেখান থেকে সে লয়াল কাস্টমার তৈরি করবে। একটা স্যাটিসফাইড কাস্টমার তৈরি না করে লয়াল কাস্টমার তৈরি করা যাবে না। Manage customer relationships, develop close relationships, provide convenient access to information to employees,
ট্রেন কাস্টমার কন্ট্যাক্ট এমপ্লয়িজ, যারা যারা কাস্টমার থেকে আমার সাথে কন্ট্যাক্ট করে তাদেরকে ট্রেন করব। ডেভেলপ গুড সার্ভিস স্ট্যান্ডার্ডস। সো এগুলো হচ্ছে জাস্ট এ ফিউ বেসিক গাইডলাইন্স অন হাউ টু মেনটেন বেটার কাস্টমার রিলেশনশিপস। Practices for dealing with customers: collect information constantly on customer expectation. So আমি আমার মতো করে শুধু প্রোডাক্ট সেল করে যাব না, আমি সারাক্ষণ জানতে থাকবো কাস্টমার কি চায়। Disseminate this information widely throughout the organization. যখন জানবো কাস্টমারের এক্সপেকটেশন কি, সেটা সাথে সাথে পুরো অর্গানাইজেশনের সব জায়গায় জানাই দিব, যাতে সবাই এটাতে ফোকাস করতে পারে। Use this information to design, product and deliver the organization's products. কোম্পানির প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রে, ডিজাইনের ক্ষেত্রে, প্রডিউস করার ক্ষেত্রে, ডেলিভারির ক্ষেত্রে এই ইনফরমেশন গুলো ব্যবহার করব। এটা কিছু ডিটেল এখানে। কালেক্টিং কাস্টমার ইনফরমেশন কিভাবে কালেক্ট করব। কমেন্ট কার্ড এবং ফর্মাল সার্ভে। অনেক বিজনেসে দেখবেন কমেন্ট কার্ড থাকে, ওখানে কাস্টমারের ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার সবই দেওয়া যায়, এটার মাধ্যমে কাস্টমারের ডিটেল পাওয়া যায়। ফোকাস গ্রুপ, একটা গ্রুপ অফ কাস্টমারকে একসাথে নিয়ে তাদের সাথে আলোচনা করা ভালো বা মন্দ, মন্দ কিছু হয়েছে সেটা সমাধান, বা ভালো কিছু সেটা ইনফর্ম করা, অথবা নতুন প্রোডাক্ট সম্বন্ধে ব্রিফ করা। ডাইরেক্ট কাস্টমার কন্ট্যাক্ট, যেটা বাজারে সরাসরি কাস্টমারের সাথে হয়। ফিল্ড ইন্টেলিজেন্স, এটাও ব্যবহার করতে পারি আমরা কাস্টমার ইনফরমেশন কালেক্ট করতে। কাস্টমার কমপ্লেইন করলে সেটাকে অ্যানালিসিস করে কাস্টমার সম্বন্ধে ভালো করে জানতে পারি। একই সাথে থ্রু ইন্টারনেট আমরা মনিটর করতে পারি। যেমন ছোট্ট এক্সাম্পল যদি দেই, কতজন কাস্টমার আপনার ওয়েবসাইটে ভিজিট করলো, দ্যাট অলসো ইউ ক্যান মনিটর, তাই না? ইয়েস, নো? Yes, sir. আন্ডারস্ট্যান্ড কাস্টমার নিডস, আমরা এটাকে কেন মডেল বলি। ডিসস্যাটিসফায়ার্স, এই মডেল অনুযায়ী এক্সপেক্টেড রিকোয়ারমেন্ট কোথাও দিতে না পারলে এটাকে বলা হয় ডিসস্যাটিসফায়ার। ফর এক্সাম্পল, একটা দোকানে যখন আপনি ঢুকবেন অনেক গরম টাইমে, আপনার একটা এক্সপেক্টেড রিকোয়ারমেন্ট থাকবে হচ্ছে ওখানে লাইটিং এবং এয়ার কন্ডিশনিংটা ঠিক থাকবে, তাই না? Yes, sir. ইয়েস, নো? Yes, sir. অথবা আপনি দোকানে ঢুকলে কেউ যেন আপনাকে অ্যাটেন্ড করবে, সেটা আপনার এক্সপেক্টেড সার্ভিস থাকবে। কেউ যদি অ্যাটেন্ড না করে, সেটা হয়ে যাবে ডিসস্যাটিসফায়ার। স্যাটিসফায়ার কোনটা? এক্সপ্রেসড রিকোয়ারমেন্টস। আমি এই ধরনের একটা শার্ট চাচ্ছি, আপনার কাছে আছে? এটা যদি থাকে বলে বা দিতে পারে, তখন সেটা হচ্ছে স্যাটিসফায়ার। আর থার্ড ওয়ান, এক্সাইটার্স বা ডিলাইটার্স হচ্ছে আনএক্সপেক্টেড ফিচার্স। আমাকে শার্টটা দিল ঠিকই, যাওয়ার সময় বললো, স্যার আপনি আমাদের ইম্পর্টেন্ট কাস্টমার, আপনি যে ব্র্যান্ডের জামা কিনেছেন, দিস ইজ ওয়ান অফ দ্য এলিট প্রোডাক্টস আমাদের জন্য, সো দিস ইজ এ বোনাস ফর ইউ। এই ভেস্টটা হচ্ছে আপনার জন্য বোনাস। একটা এডিশনাল ভেস্ট দিয়ে দিল, স্যার প্লিজ কাম এগেন, অথবা একটা ডিসকাউন্ট কার্ড দিয়ে দিল, তাই না? গাইডিং প্রিন্সিপাল ইন সাপ্লায়ার রিলেশনশিপ, সাপ্লায়ারের সাথে কিভাবে রিলেশনশিপ রাখবো, বিকজ দিস ইজ অ্যাবাউট দ্য টিম ডাইনামিক্স। এবং আমরা আগে এগ্রি করে নিয়েছি টিমটা আমার প্রতিষ্ঠানের বাইরে অন্যান্য পার্টির সাথে টিম হয়। রিকগনাইজিং স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স অফ সাপ্লায়ার ইন অ্যাকমপ্লিশিং বিজনেস অবজেক্টিভ, এইটা হোয়াট ইউ কল রিকগনাইজ করা যে লং টার্ম প্ল্যান অ্যাচিভ করার জন্য সাপ্লায়াররা আমার জন্য কত বড় ভূমিকা রাখে ইন টার্মস অফ অ্যাচিভিং আওয়ার বিজনেস অবজেক্টিভ। পার্টিকুলারলি মিনিমাইজিং টোটাল কস্ট অফ ডুইং বিজনেস, কি করে এই হোয়াট ইউ কল সাপ্লায়ার গুলো আমার টোটাল, মনে আছে একটু আগে বলছিলাম প্রাইসের উপরে ডিসিশন নিব না, টোটাল কস্টের উপরে নিব। সাপ্লায়ার আমাকে কি করে টোটাল কস্টের উপরে খরচ কমাতে সাহায্য করে। ডেভেলপিং উইন উইন রিলেশনশিপ থ্রু পার্টনার্স রাদার দেন স্ট্রাগলিং অ্যাজ অ্যাডভার্সারিজ, পার্টনারদের মাধ্যমে উইন উইন রিলেশনশিপ হোয়াট ইউ কল ডেভেলপ করার চেষ্টা করবো, রাদার দেন অ্যাডভার্সারিজ, যে একজনকে মেরে আরেকজনকে বড় হতে হবে। নেক্সট ওয়ান হচ্ছে এস্টাবলিশিং ট্রাস্ট থ্রু ওপেননেস এন্ড অনেস্টি, দাস লিডিং টু মিউচুয়াল অ্যাডভান্টেজ। আমরা যখন অনেস্টি এবং ট্রান্সপারেন্সির সাথে কাজ করি, ওপেননেস এর সাথে কাজ করি, তখন দ্যাট হেল্পস আস টু ক্রিয়েট মিউচুয়াল অ্যাডভান্টেজ, যেটা উভয় পার্টির জন্য ইউজফুল। প্র্যাকটিসেস ফর ডিলিং উইথ সাপ্লায়ার, বেস পারচেসিং ডিসিশন অন বেস্ট ভ্যালু। খেয়াল করেন, কেনার ডিসিশন প্রাইসের উপরে নিব না, বেস্ট কোনটা আমার জন্য ভ্যালু ফর মানি, সেইভাবে ডিসিশন নিব। রিডিউস নাম্বার অফ সাপ্লায়ার, এটা কাউকে আপনাদের কেউকে অবাক করতে পারে যে সাপ্লায়ার আবার রিডিউস করবো কেন। সাপ্লায়ার রিডিউস করলে যেটা হয়, অল্প কিছু সংখ্যক সাপ্লায়ারকে আপনি বেশি ভলিউম অর্ডার দিতে পারেন, তাই না? তাকে হ্যান্ডেল করা আপনার জন্য সুবিধা, হ্যান্ডেল করার খরচও কম। সো নাম্বার অফ সাপ্লায়ার রিডিউস করে কি করব, ভালো ভালো সাপ্লায়ারের সংখ্যার মধ্যে আমার সাপ্লাইটা রাখবো, এবং যখন সাপ্লায়ারকে আমি বড় সাইজের অর্ডার দিব, তখন সে পার ইউনিট কস্ট আমার জন্য কমাতে পারবে। এস্টাবলিশ লং টার্ম কন্ট্রাক্টস, শর্ট টার্মে হলে
শর্ট টার্মের সাপ্লায়ার আমার কাছ থেকে অ্যাডভান্টেজ নেবে, যখন জানবে লং টার্ম তখন সে লং টার্ম একজন অ্যালাই বা ফ্রেন্ডের মতো সে কাজ করবে অ্যাজ আওয়ার সাপোর্ট। মেজার অ্যান্ড সার্টিফাই সাপ্লায়ার পারফরমেন্স টাইম টু টাইম। সাপ্লায়ারের সাথে আগে থেকে এগ্রি করবেন যে কোন কোন প্যারামিটার এগেইনস্টে তার পারফরমেন্স আপনি অ্যাসেস করবেন। তো টাইম টু টাইম 6 মাসে বা 1 বছরে তাকে ফিডব্যাক দিবেন সে কোন এরিয়াতে কোন কাজটা কেমন ভালো করেছে, তার ডেলিভারি কেমন ছিল, তার কোয়ালিটি চ্যালেঞ্জ কেমন ছিল, তার প্রাইসিং কেমন ছিল, এগুলো নিয়ে প্রি এগ্রিড যে কেপিআই ছিল সেটা তার সাথে শেয়ার করবেন, যাতে সাপ্লায়ার আপনার ফিডব্যাক অনুযায়ী ইমপ্রুভ করতে পারে। ডেভেলপ কোঅপারেটিভ রিলেশনশিপ অ্যান্ড স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সেস। ডেভেলপ কোঅপারেটিভ রিলেশনশিপ অ্যান্ড স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সেস। তো আমি সাপ্লায়ারদের সাথে instead of seeing them as our enemies, we'll develop collaboration, we'll cooperate with each other, যাতে করে স্ট্র্যাটেজিক অ্যালাই তৈরি হয়। যেমন একটু আগে বলছিলাম, ইউনিলিভার প্লাস ইউনিলিভারের সাপ্লাই বেস will be compared against প্রাণ প্লাস প্রাণের সাপ্লাই বেস। Understanding people you work with and their needs, একটু খেয়াল করি সবাই। সরি, জাস্ট 3-4টা স্লাইড আছে, একটু বিয়ার উইথ মি। এখানে একটু খেয়াল করেন, আমাদের সাইকোলজিক্যাল নিড ইজ এন ইম্পর্টেন্ট নিড না মানুষের। একদম বটমে আছে আমার ব্রিদিং, আমার ফুড, আমার ওয়াটার, আমার জেন্ডার বেসড রিকোয়ারমেন্টস, সেফটি রিকোয়ারমেন্ট, সিকিউরিটি, বডি, এমপ্লয়মেন্ট রিসোর্সেস, মোরালিটি, ফ্যামিলি, হেলথ, প্রসপেরিটি, লাভ এন্ড বিলঙ্গিংনেস রিকোয়ারমেন্ট, এস্টিম, সেলফ এস্টিম, কনফিডেন্স, অ্যাচিভমেন্ট, রেসপেক্ট টু আদার্স, রেসপেক্ট বাই আদার্স। লাস্টে আসে হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন, আমার মোরালিটি, আমার ক্রিয়েটিভিটি, আমার স্পন্টেনিটি, আমার প্রবলেম সলভিং, ল্যাক অফ প্রিজুডিস, অ্যাকসেপ্টেন্স অফ ফ্যাক্টস। এই সবগুলো মানুষের নিড থাকে। সো ওয়েন উই ওয়ার্ক ইন টিমস, আমাদের এই ম্যাসলোর হায়ারার্কি নিডটা আপনারা তো বইতেও পড়ছেন। দিস ইজ দ্য কাইন্ড অফ থিংস দ্যাট উই শুড ফোকাস, যে মানুষ কাজ করতেছে এই নিডগুলো ফুলফিল করার জন্য। সুতরাং তার সাথে যখন আমি ইন্টারাক্ট করি, এই নিডগুলোর দিকে যেন আমি নজর রাখতে পারি। ক্রিয়েটিভ এঙ্গেজমেন্ট পিরামিড কি জিনিস? এটা হচ্ছে কি করে মানুষকে আমি আরো ইফেক্টিভলি এঙ্গেজমেন্টে নিয়ে আসতে পারি। লেফট হ্যান্ড সাইডে আছে লিডারশিপ স্কিল আমার দরকার যেগুলো, আর রাইট হ্যান্ড সাইডে আছে আমার এমপ্লয়ি নিড, এমপ্লয়ি কোন জিনিসগুলো চাইবে আমাদের কাছ থেকে। একটু লক্ষ্য করে যাই সবগুলো। এমপ্লয়ি নিড আছে হচ্ছে হ্যাভিং মিনিংফুল ওয়ার্ক দ্যাট ইজ অ্যালাইন্ড উইথ দেয়ার পারপাস এবং ভ্যালু। এটার জন্য আমার কি থাকতে হবে? লিডারশিপের মাধ্যমে আই হ্যাভ টু শো দ্যাম এই প্রতিষ্ঠানে কাজ করলে আপনার ব্যক্তিগত পারপাস এবং মূল্যবোধ কিভাবে ম্যাচ হচ্ছে। এমপ্লয়ি নিড হচ্ছে বিইং পার্ট অফ এ হেলদি কালচার। লিডারশিপের কাজ হচ্ছে ক্রিয়েটিং এন এনভায়রনমেন্ট যেখানে ডিফারেন্সেসকে নিয়ে ডিল করা যায়। সেটা মাল্টিপল দেশের মানুষ হতে পারে, সাদা কালো মানুষ হতে পারে, এক এক ইউনিভার্সিটির হতে পারে, বিভিন্ন জেন্ডারের হতে পারে। হ্যাঁ, লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে অর্গানাইজেশন কি করবে, হ্যাঁ, লিডারশিপ স্কিল। তারপর হচ্ছে বিইং রেকগনাইজড এন্ড ফিলিং হার্ড, স্বীকৃতি পাওয়া এবং আমার কথা শোনা হচ্ছে সেটা পাওয়া। এটার জন্য আমাকে ডেভেলপ করতে হবে কি? পিপল স্কিল। পিপল স্কিল যদি আমি ডেভেলপ না করি, রাইট, ইন টার্মস অফ ক্রিয়েটিং ক্রিয়েটিভ এঙ্গেজমেন্ট, তাহলে আমি দেখা যাবে মানুষকে রেকগনিশন এবং সে তার কথা শুনছি এই ফিলিংটা আমি দিতে পারবো না। লাস্টলি পারফর্মিং এট এ হাই লেভেল, এটা আসবে হচ্ছে ইনফ্লুয়েন্স এবং কোচিং স্কিল দিয়ে। ইনফ্লুয়েন্স অ্যান্ড কোচিং স্কিল দিয়ে আসবে হচ্ছে আমার পারফর্মিং এবং হাই লেভেল নিশ্চিত করা ফর এমপ্লয়ি নিডস। সো আমার এই হোয়াট ইউ কল অর্গানাইজেশনে রাইট হ্যান্ড সাইডের বিষয়গুলোকে এনশিওর করার জন্য লেফট হ্যান্ড সাইডের যে আমার যে ক্যাপাবিলিটিস অ্যাজ এ লিডার, দিস ইজ হোয়াট আই হ্যাভ টু ডেভেলপ। Do you have any comments on this, questions on this? Sorry. No, sir. Thank you. So আমি তাহলে পরেরটায় যাই। So how to deal with difficult people? আমরা difficult people পাই কিনা প্রতিষ্ঠানে? Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir, definitely. Is it important that we need to know how to deal with them? Definitely, sir. Yeah? Yes, Yes, sir. sir. আচ্ছা। প্রথমত হচ্ছে আরেকজন খুব ডিফিকাল্ট হবে, হইচই করবে, নেগেটিভিটি দেখাবে, I cannot become like him. I need to stay calm. I need to understand the other person's intentions. ছোট্ট করে দুইটা প্রিজাম্পশন আপনারা এগ্রি করতে পারেন কিনা। এক, যে কোনো সিচুয়েশনে প্রতিটা মানুষ তার কাছে থাকা সেরা সিদ্ধান্তটা গ্রহণ করে।
How many of you accept? Come on. শুধু Yes, sir. একজন? For that, yes, sir. For that moment, yes, sir. That is true. At a For that particular particular, situation, yes, sir. every Yes. individual তার কাছে যে ডিসিশনটা বেস্ট মনে হয় সে সেটাই নেয়, কারেক্ট? Yes, নাম্বার sir. 2, in every interaction, প্রতিটা ইন্ডিভিজুয়াল যে কাজটা করে সে কাজটা করার পেছনে তার ইন্টেনশন থাকে পজিটিভ তার কাছে। ইয়েস, নো? ইন্টেনশন মোরাল ওয়াইজ ডিফারেন্ট হতে পারে। যেমন ধরেন যে ক্রাইম করতে যাচ্ছে, সে খুন করতে যাচ্ছে, সেও বলে গড প্লিজ প্রোটেক্ট মি, as if he is going for a great work, বুঝে গেছে? সো তার কাছে ওই মুহূর্তে কাজটা করবার ইন্টেনশনটা তার দিক থেকে হয় হচ্ছে পজিটিভ, এই জন্য সে কাজটা করতে যায়। নেগেটিভ হলে সে যেত না, রাইট? যেমন ধরেন পানি খাওয়া ভীষণ খারাপ, এটা কনসিয়াসলি যখন মাথায় থাকে কেউ নিশ্চয়ই পানি খাবে না, বুঝে গেছে? তার ইন্টেনশন পজিটিভ থাকে দেখে সে পানি খায়, যে পানি খাওয়াটা ভালো তাই সে পানি খায়। ওকে, সো উই নিড টু আন্ডারস্ট্যান্ড পিপলস ইন্টেনশন when you deal with them. একই সাথে if I am not certain about dealing with difficult people, I should get some perspective from others, যে ভাই কি করা যেতে পারে, বা ওনার কাছ থেকে জানা কি করলে আপনার সাথে ভালোভাবে চলতে পারি। বেস্ট হচ্ছে অন্যদের কাছ থেকে জানা। let the person know where you are coming from. ওই ব্যক্তিকে সরাসরি রিজেক্ট করে না দিয়ে আপনি যৌক্তিকতা দিয়ে বুদ্ধি পরামর্শে তাকেও বুঝান why your opinion is different. As much time required you try it, because যেদিন আপনি কনভিন্স করতে পারবেন you are a superhero. Yeah, so let the person know where you are coming from, মানে আপনার মতামত গুলো কি। ফিফথ ওয়ান হচ্ছে বিল্ডিং এ র্যাপো। র্যাপোটা কি জিনিস? বিকামিং লাইক দ্য আদার পার্সন এট এ ডিপ আনকনসিয়াস লেভেল। সেটা কিরকম? ওই ব্যক্তি যে বিষয় নিয়ে কথা বলতে চায় আপনি অনিচ্ছায় হলেও সে বিষয় নিয়েই কথা বলেন। ওই ব্যক্তি হাত নেড়ে কথা বলে, আপনিও হাত নেড়ে কথা বলেন। আপনি ইংরেজিতে সফিস্টিকেটেড প্রিপারেশন নিয়ে গেছেন, উনি বাংলায় কথা বলতে পছন্দ করে, আপনিও বাংলায় বলেন। আর ইউ ফলোইং এভরিওয়ান? দেখেন তো এগ্রি করা যায় কিনা। পিপল লাইক পিপল হু আর লাইক দেম। কয়জন অ্যাকসেপ্ট করেন? Yes, Yes, sir. sir. Accept করি, Sir. sir. আবার উল্টোটা, পিপল ডোন্ট লাইক পিপল হু আর নট লাইক দেম। Yes, sir. ধরেন কোলে করে একটা টডলার নিয়ে গেছেন যার এখনো হাঁটার বয়স হয় নাই, একটা পাবলিক গ্যাদারিং এ হাজার খানেক মানুষ আছে, ওখানে 2-3 বছরের একটা বাচ্চা ছুটাছুটি করছে, আর কোলেরটা যার হাঁটার বয়স হয়নি সে কোল থেকে দেখবেন ওর দিকে কানেক্ট করে করে হাসে। হ্যাভ ইউ নোটিস দ্যাট? Yes, sir. That's why it says people like people who are like them. So you need to show that or create that likability through the demonstration of common ground আপনার আর other side এর মধ্যে, common likings, common dislikings. Number 6, treat the other person with respect. আপনি যখন রেসপেক্ট দিয়ে কাউকে ডিল করবেন, that will definitely reduce the pressure on the other side. That person will reduce his pressure and ultimately will feel comfortable to share with you. Focus on what can be acted upon. প্রবলেমে ফোকাস না করে সমাধানে ফোকাস করবেন, কি সলিউশন নেওয়া যায় এখন। ইগনোর করবেন এবং ফাইনালি এসকেলেট টু এ হায়ার অথরিটি ফর রেজলিউশন। যদি দেখা যায় টিমের মধ্যে গন্ডগোল এমন পর্যায়ে গেছে you cannot handle yourself, you should always take the opportunity to push it upwards. Well, last but not least, it's important, how do we get recognized in a team? Organizing everything you do for success. So প্রতিটা কাজ আমি যেভাবে করব সেটার জন্য সাফল্যের জন্য অর্গানাইজ করা থাকে, আমি যেন ফাঁকিবাজি করার জন্য না করি। Sell your ideas to get ahead. So don't keep all the ideas within. Make sure that you can sell it to the responsible people who can influence for you. Motivate everyone, including yourself. Communicating with power and influence. So communicate যখন করব তখন ইনফ্লুয়েন্সের সাথে করব, with power, with conviction করব। Networking to develop strategic contracts. Network করব to develop strategic contract বাড়াতে। Teaming with winners to promote your ideas. Managing your way through any roadblocks. Obtaining higher degrees and obtaining global certifications. Okay, so this is just about আমি recognize হব কিভাবে in the world around me. Yeah, so that actually brings us to the end of the discussion. I am happy to take any questions from you.
এনিথিং অন সাস্টেনেবিলিটি টিম। স্যার আরেকটা স্যার জিনিস কম একটু দেখি, আমার কিছু বোধহয় প্রশ্ন দেওয়ার ইয়ে ছিল না, এখানে নাই। হ্যাঁ বলেন। স্যার ওই যে কমিউনিকেটিং উইথ পাওয়ার এন্ড ইনফ্লুয়েন্স, স্যার এটা যদি একটু ইলাবোরেট করে একটু বলতেন, মানে হাউ টু ডু দ্যাট। কে প্রশ্ন করলেন? প্রবাল, যে ওকে প্রবাল, আপনার সাউন্ডটা মিউট থাকাতে পরের কথাগুলো আসে, বাট আই হার্ড ইউর কোয়েশ্চেন, লেট মি রেসপন্ড টু ইট। ক্যান ইউ হিয়ার মি ক্লিয়ারলি? ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার, আই ক্যান হিয়ার ইউ ক্লিয়ারলি। আমি দুইটা জিনিস বলবো প্রবাল, ইউ হ্যাভ আস্কড এ ব্রিলিয়ান্ট কোয়েশ্চেন। আমি আর একটু লম্বা করেই বলি, সবার জন্য উপকার হবে, যেহেতু ইউ নো দ্যাট আই হ্যাভ মেনশন না, আই হ্যাপেন টু বি দ্য number one trainer in the country, corporate trainer. Yeah, so ইয়েস might স্যার। be useful. যেহেতু আপনারা একটু বেশি আমার হৃদয়ের বেশি কাছের মানুষ, এখানে গ্যাপ রাখতে চাই না আমি। CSCS আমার কাছে সব প্রোগ্রামের মধ্যে সেরা মানুষজন। আনফরচুনেটলি এটাই ছেলেপেলেরা বুঝে কম, তাই আসে কম। মানে আসে কম না, আসে বেশি আসে, বাট আরো বেশি আসা উচিত। ফার্স্ট হচ্ছে প্রবাল, এটা হচ্ছে হার্ভার্ড, স্ট্যানফোর্ড এবং হোয়াট ইউ কল ডেল কার্নেগি ইনস্টিটিউট, তাদের একটা জয়েন্ট রিসার্চ, যে when you join a corporate and when you work with people, কোন যোগ্যতাগুলো অন্য যোগ্যতার চাইতে বেশি প্রভাব রাখে। দুর্ভাগ্যজনক হচ্ছে প্রবাল, এগুলো নিয়ে ইউনিভার্সিটিগুলোতে কথা বলা হয় না, কারণ টিচাররা জানেই না এগুলো। দে আর নট ইভেন বদার্ড, বই থেকে পড়ায় ফেলে। এই রিসার্চের আউটকামটা হচ্ছে তিনটা যোগ্যতা আপনাকে রাফলি 75% সাফল্যের জন্য ভূমিকা রাখে। আর ইউ ইন্টারেস্টেড টু নো? ইয়েস স্যার, ডেফিনেটলি স্যার। একটা হচ্ছে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা, হুইচ ইজ লিডারশিপ। একটা হচ্ছে কমিউনিকেট করবার যোগ্যতা, কমিউনিকেশন। আর একটা হচ্ছে নেগোশিয়েট করবার যোগ্যতা, which is negotiation. আপনি হয়তো শুনে খুশি হবেন, দেশের এই তিনটা লাইনেই টপ ট্রেনিং হচ্ছে আমার, সব অর্গানাইজেশন মিলে। হ্যাঁ, আচ্ছা, হোয়াট ইজ ইট এন্ড হাউ ডাজ ইট ওয়ার্ক? লিডারশিপ হচ্ছে অন্যের বিহেভিয়ারকে ইনফ্লুয়েন্স করবার যোগ্যতাটাই হলো লিডারশিপ, অফকোর্স ফর এথিক্যাল ওয়ার্কস। হ্যাঁ, লিডারশিপ ইজ দ্য ক্যাপাসিটি অর কোয়ালিটি টু ইনফ্লুয়েন্স আদার্স বিহেভিয়ার। সো লিডারশিপটা চর্চা করি কি করে আমরা? থ্রু কমিউনিকেশন। একই সাথে নেগোসিয়েশন ইটসেলফ ইজ এ কমিউনিকেশন প্রসেস, তাই না? থ্রু ইয়েস স্যার। কমিউনিকেশন উই নেগোশিয়েট। সো যখন আপনি লিডার হলেন, ইউ বিকাম ভেরি ইনফ্লুয়েন্সিয়াল ইরেসপেক্টিভ অফ ইউর পজিশন। এই কথাটা ভালো করে খেয়াল রাখবো সবাই। লিডারশিপে যারা পজিশন নিয়ে লিডারশিপ চর্চা করে, তাদেরকে বলা হয় পৃথিবীর সবচেয়ে নিম্ন স্তরের বা নিম্ন লেভেলের লিডার। এদেরকে বলা হয় পজিশনাল লিডার। তারা শুধু চেয়ারের যে রাইট বেস লিডারশিপ, সেটাতে লিডারশিপ চর্চা করে। বাট আসলে ভালো লিডারশিপ তৈরি হয় যখন আপনি টিম মেম্বারদের সাথে রিলেশনশিপ তৈরি করেন, তাদের স্ব যে যোগ্যতা, সেটা নিয়ে তাদেরকে হেল্প করেন, যাতে তারা যার যার ইউনিক যে যোগ্যতা আছে সেটা নিয়ে বড় হতে পারে, প্রতিষ্ঠানের জন্য ভালো ভালো রেজাল্ট আনেন, প্রতিষ্ঠানের জন্য ইউনিক রেজাল্ট আনেন। এইভাবে আপনি আস্তে আস্তে অর্গানাইজেশনে লিডার হয়ে ওঠেন। এবং একটু পরের দিকে আমরা লেভেল 4 লিডারশিপ বলি, পিপল ডেভেলপমেন্ট। তার মানে আপনার মধ্যে যেটা সেরা আছে, ওটা অন্যের মধ্যে শেয়ার করার যোগ্যতাটা আপনি অ্যাচিভ করেন। সেই সব লিডাররাই হচ্ছে সেরা, যারা তাদের নিজেদের ক্লোন বানাতে পারে, রাইট? যারা তাদের ভিতরে থাকা সেরা যোগ্যতাটা অন্যের মধ্যে, যেমন আমাদের টিচাররা সবাই হচ্ছে লিডার। স্কুলের লিডারদের কথা যদি বলি, ইউনিভার্সিটি লিডার আনফরচুনেটলি সব পলিটিক্যাল হয়ে গেছে, বলা ভালো না। আর আমাদের জীবনে 1 নম্বর লিডার হচ্ছে আমাদের মা। হ্যাঁ, যার মধ্যে শুধুমাত্র দেয়ার ক্রেডেনশিয়ালটা আমরা দেখি, তাই না? অনলি গিভিং। সো আমি পাওয়ারফুল কিভাবে হব ইন টার্মস অফ কমিউনিকেশন? আরেকটা কি ছিল? একটা ছিল পাওয়ারফুল, একটা ছিল ইনফ্লুয়েন্সিয়াল, না? ইয়েস স্যার, ইয়েস স্যার, ইনফ্লুয়েন্সার। Yeah. আমি একটা ছোট্ট অ্যানালজি দিয়ে শেষ করব। এটা আমার ট্রেনিং ইদানিংকালে খুব ফেমাস হয়ে গেছে, আপনাদেরকে দিয়ে দিই। কোভিড এর সময় আমি প্রায় 100-5 ডাক্তারকে ট্রেনিং করাই সারা দেশ থেকে। হ্যাঁ, বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানির মাধ্যমে, এবং এগুলো সবগুলো ছিল ফিজিক্যাল ট্রেনিং। In one such training, I was at Braxidium Rajendrapur. আপনারা গেছেন কিনা জানি না। It's one of the finest training center in the whole country. ব্র্যাকের CDM বলে, সেন্টার ফর ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট। ওইখানে ওইবার সমস্ত ডাক্তাররা ছিলেন হচ্ছে শিক্ষক, ফুল প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, লেকচারার, এরকম দেশ থেকে আসছে প্রায় 25-30 জন মানুষ। কোন একটা বিদেশি ফার্মাসিউটিক্যাল কোম্পানি বোধহয় এটা স্পন্সর করে।
ট্রেনিং এর নাম দিতে হচ্ছিল এইসব ডাক্তারদের কথা চিন্তা করে, যেহেতু ওনারা টিচার মানুষ নিজেরাই। ট্রেনিং এর নাম ছিল প্রেজেন্টেশন স্কিলস এন্ড পাবলিক স্পিকিং মাস্টার ক্লাস। একটু ভাবসাব তৈরি করতে হয় যাতে ওরা একটু খুশি হয়ে আসে আর কি, হ্যাঁ। তো 2 দিনের ট্রেনিং শেষ হলো, রেসিডেন্সিয়াল ট্রেনিং। সেকেন্ড ডেতে বিকেল বেলায় সবকিছু শেষে সার্টিফিকেট দেওয়ার আগে I kept kind of a provision for a 15 minutes open forum. কেউ কিছু বলার থাকলে, জিজ্ঞেস করা থাকলে জিজ্ঞেস করতে পারে বা ফিডব্যাক দিতে পারে। So the gentleman who was the senior most, 67-8 বয়স, উনি প্রফেসর ছিলেন আগে। উনি দাঁড়ায় গেলেন, উনি বললেন, মিস্টার রহমান, এনি লাস্ট মিনিট টিপস? আমি তো মনে মনে দুশ্চিন্তায় পড়লাম, 2 দিন ধরে কমিউনিকেশন পাবলিক স্পিকিং শিখালাম, ট্রেনিংটা বোধহয় খুব একটা সুবিধা হয়নি। লাস্ট মিনিট টিপস চাচ্ছে। আমি বললাম, স্যার আমি তো এরকম কিছু রেডি করে রাখি নাই মাথায়। ইফ ইউ অ্যালাউ মি টু স্পিক টু আদার্স, ওনাদের ফিডব্যাকও যদি নেই, এবং কিছুক্ষণ পরে ইফ আই ক্যান রিমেম্বার সামথিং গুড আইল গিভ ইট টু ইউ, ইজ দ্যাট ওকে? হ্যাঁ দিবেন কিন্তু স্যার, অবশ্যই। সো আই ওয়াজ ভেরি ব্লেসড প্রবাবলি বাই দ্য অলমাইটি। দু একজনের সাথে কথা বলতে বলতে মাথায় একটা ক্রিয়েটিভ জিনিস আসলো, এন্ড আই গেভ ইট টু হিম। এটা এখন আপনাদেরকে দিচ্ছি, দেখেন আপনারা রিলেট করতে পারেন কিনা about communication and influence. How many of you have had the opportunity of angling, বড়শি দিয়ে মাছ ধরা, অথবা ছবি দেখেছেন? মাছ ছবি ধরেছি স্যার। ভিডিও দেখছেন? ছবি নিয়ে, আচ্ছা। আপনাদের কাছে প্রশ্ন, যেখানে যে মাছটা আপনি ধরতে চাচ্ছেন, মানুষ কিন্তু এক এক জায়গায় এক এক মাছ ধরতে যায়, তাই না? যে মাছটা আপনি ধরতে যাচ্ছেন, বড়শি মানে একটা রডে তো ফিশিং রড থাকে, একটা স্ট্রিং থাকে, একটা হুক থাকে। হুকটাকেই বাংলায় আমরা বড়শি বলি সাধারণত, তাই না? আপনাদের কাছে আমার প্রশ্ন, বড়শিতে যে খাবারটা দেয়া হয়, সেটা কি আপনি যেই মাছ ধরতে চাচ্ছেন তার পছন্দের খাবার, নাকি যিনি মাছ ধরছেন তার পছন্দের খাবার? যে মাছটা ধরা হইতেছে মাছের পছন্দ। মাছের পছন্দের। অ্যাবসলিউটলি। এই জায়গায় হচ্ছে আপনার বাকি জীবনের কমিউনিকেশনের সমাধান। আপনি হচ্ছেন সৃষ্টির শ্রেষ্ঠ জীব, ধরতে চাচ্ছেন একটা মাছ যে আপনার চেয়ে অনেক লেস পাওয়ারফুল। আপনি তাকে ধরার জন্য আগে গবেষণা করে বের করছেন তিনি কি খেতে পছন্দ করেন, তারপরে সেটা বড়শির মাথায় দিয়ে পানিতে ফেলে সারাদিন ধরে সাধনা করছেন, খাও 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 খাও, রাইট? প্লিজ খাও। ওকে, you are very attentive, you are doing it very minutely, you are appealing so that the fish catches your hook. তাহলে যে মানুষের সাথে আপনি নেগোশিয়েট করবেন, কমিউনিকেট করবেন বা লিডারশিপ চর্চা করবেন, যত বেশি বেশি আগে তাকে নিয়ে জানবেন, তার পছন্দের বিষয়গুলো জানবেন, তার অপছন্দের বিষয়গুলো জানবেন, তত ইফেক্টিভলি আপনি বড়শি ফেলতে পারবেন। সো ইয়োর জব এন্ড মাই জব আজকে থেকে হচ্ছে নিজেদের ফেসটাকে মনে রাখা। আমি আমার কমিউনিকেশন ট্রেনিং একটা গাধার ছবি দেখাই, এতটুকু দেখায় বলি ওনার সাথে আমাদের মিল আছে, এটাতে সবাই অফেন্ডেড হয়। তারপরে 4-5 সেকেন্ড গ্যাপ দিয়ে আবার কথাটা বলি যে মিলটা কিরকম। ওনারও 2টা কান, 2টা চোখ, 3টা অনুভূতি আর একটা হচ্ছে মুখ। সো আল্লাহ তাআলা আমাদেরকে, he has given us twice the capacity to see, twice the capacity to listen, thrice the capacity to feel, and half the capacity to talk. So for you to become an extraordinary communicator, you got to see more, hear more, feel more, and talk less. Then only you can relate with the other side and communicate with impact and influence. Was it good? প্রবাল, আপনার মাধ্যমে সবার জন্য ভালো হলো? Thank you, sir. Thank you so much, sir. Yes, Sir, sir. I'd like to, No problem. sir, I'd like to ask for some last minute strategies to actually, sir, how to build trust among stakeholders. So you've mentioned about trust. So Very what good. should be the strategies, Very, sir? very good. আজকেই ক্লাস শেষ করে ABCD of trust এটা খুঁজবেন গুগলে, হ্যাঁ? কি কি বললাম? ABCD। দাঁড়ান, আমি কুইকলি, যে তোমার লাস্ট একটা জায়গায় ছিল, গ্রামীণ ফোনের লাস্ট যে সেশন করে আসলাম ওইখানে ছিল। আপনি একটা ব্রিলিয়ান্ট প্রশ্ন করছেন, আমি এটা ওখান থেকেই দেই। গিভ মি এ সেকেন্ড। It will just take a minute or two. ট্রেনটা যেহেতু শেষ, এখন আপনাকে একটু দিয়ে দিই। Let me find out and put it in the, I got it. Can you see the screen? জি স্যার। Yes, sir. আমি একটু অন্যভাবে প্রবাল এটার কথা বলবো, প্রবাবলি একটু বেশি দিয়ে দিই আপনাদের আবার।
থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। নো প্রবলেম। খেয়াল করেন সবাই, উই কল ইট এ প্যারাডাইম শিফট, মানে আমরা যেভাবে ভাবি সেই ভাবনাটা চেঞ্জ করে ওয়ার্ল্ডটাকে ফেস করা ডিফারেন্টলি। It'll take 2-3 minutes, but I believe it will bring a substantial benefit to you. সবাই খেয়াল করি। প্যারাডাইম হচ্ছে মেন্টাল ম্যাপ। আমি দুনিয়াকে যেভাবে দেখতে শিখি আমার ছোটবেলা থেকে, আমি যে বাসায় জন্ম, যে ধর্মচর্চা হয়, যাদের সাথে মিশি, সোশ্যাল ভ্যালুজ সব মিলে আমার প্যারাডাইম তৈরি হয়। কুইক প্রশ্ন, তাহলে শিখতে আমাদের ভালো হবে। আমরা রিমেম্বার প্রবাল, এটার সাথে সেই পাওয়ারেরও কানেকশন আছে আমার। হ্যাঁ, আমরা যখন আমাদের চেয়ে পাওয়ারফুল কারোর সাথে নেগোশিয়েট বা কমিউনিকেট করতে বসি, আমরা কি বেশি কনসিডারেট হই সেই ব্যক্তির ব্যাপারে, না কম কনসিডারেট হই? যে কেউ বলেন। স্যার একটু বেশি হওয়ার কথা, স্যার বেশি হই। ডু ইউ অল সাপোর্ট প্রবাল? Yes, sir. Yes, sir. Excellent. Thank you, Prabal. So, when I am communicating or negotiating or trying to influence someone who is known to be more powerful than I remain more key, Conscious. considerate. Yes, Considerate. sir. Consider. Yes, sir. Consider. Do I become more courageous or less courageous? Sir, less courageous. Eh? More courageous or less courageous? Sir, less এবার courageous. প্রবলকে কয়জন ইয়ে করবেন, what do you call, সাপোর্ট করবেন? All of you, some of you, none of you? ব্যাকগ্রাউন্ডটা সরাই আবার একটু আনি। হ্যাঁ, সবাই সাপোর্ট করবেন? জি স্যার। যে আমি যখন আমার চেয়ে পাওয়ারফুল কারোর সাথে নেগোশিয়েট করি, তখন I become less courageous and more supportive, more considerate, correct? Yes, sir. Yeah? জি স্যার। Yes, জি sir. স্যার। আর ঠিক উল্টোটাও সঠিক না, যে আমার চেয়ে লেস পাওয়ারফুল তার ব্যাপারে কনসিডারেট হই লেস, কিন্তু নিজের কারেজ বাড়ায় দিই। সো এই কাজটা যখন আমরা করি, আমাদের লাইফে উইন উইনটা আসে না। একটু খেয়াল করি সবাই। সো ইট কামস ইন এ কম্বিনেশন অফ কনসিডারেশন এন্ড কারেজ। এটা পুরোটা আনার পরে ইউ ক্যান টেক, আমি সেজন্য একটু গ্রামীণ ফোনের এটা সরাই দিলাম, এটা উচিত হবে না, বিকজ আই জাস্ট ফিনিশ দ্য প্রোগ্রাম ইয়েস্টারডে। সো ইউ ক্যান টেক এ স্ক্রিন ক্যাপচার ইফ ইউ লাইক ওয়ান্স আই ফিনিশ এভরিথিং। ইয়া, নাও ইউ ক্যান টেক ইট। সেখানে খেয়াল করেন যে যখন আমার কারেজ কনসিডারেশন দুইটাই কম, তখন আই এন্ড আপ এট এ লুজ লুজ সিচুয়েশন। ইউনিভার্সিটি থেকে বেরোলেন বা পড়া থেকে বেরোলেন কোথাও, একটা রিক্সা ভ্যানের উপরে সবজিওয়ালা ক্ষীরা বিক্রি করতেছে বা শশা, এই মামা কত, এই 30 টাকা কেজি, আপনি কথা না বলে নিয়ে চলে গেলেন, রাইট? ইউ আর নট ভেরি কারেজিয়াস, নিদার ইউ আর টু কনসিডারেট। সো এখানে চান্স থাকে হচ্ছে দুজনের জন্য লুজ লুজ হওয়ার, রাইট? বিকজ ইউ আর নট গেটিং ইনটু এনি ইন্টারাকশন। আবার when you are more powerful and you have less consideration for the other side, you will often end up at a win-lose situation. On the other hand, when the other side is more powerful, you have high consideration but less courage, you end up at lose-win. এই তিনটার কোনোটাকে আমরা উইন উইনে যাওয়ার জন্য সাপোর্ট করি না। পৃথিবীতে সবসময় খেয়াল রাখবেন, যে কোনো রিলেশনশিপটা উইন উইনে ধরে রাখতে। Don't become competitive. Your only competition should be how do you ensure a win-win for both sides. So যখন আপনি আপনার কথাটাও সঠিক এনার্জি নিয়ে তুলে ধরেন and you have the highest consideration for the other side, that is when win-win happens, right? Anyone here যারা the 7 habits of highly effective people বইটা পড়েছেন? Anyone? Try to read that book. This is one of the best one in the world. চাইলে সামারিও পড়তে পারেন অনলাইনে। এই ভদ্রলোক ডক্টর স্টিফেন কবে, বলা হয় গত সেঞ্চুরির ওয়ান অফ দ্য টপ বুকস হচ্ছে এটা। শুধু 7 হ্যাবিটস লিখে গুগল করলে পাবেন। এর চেয়ে বিখ্যাত বই নাই আসলে দুনিয়াতে এখনো, বই হিসেবে, নট ধর্মগ্রন্থ। উনি মারা যাওয়ার আগে হি রোট দ্য লাস্ট বুক কল দ্য 8th হ্যাবিট। এটাও পড়ে নিয়েন, 7টা হ্যাবিট পড়ার পরে। সো প্রথম হ্যাবিটের বইয়ের নামটা কি ছিল? 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল, তাই না? লাস্ট বইয়ের নাম হচ্ছে 8th হ্যাবিট। এটা হচ্ছে ফ্রম ইফেক্টিভনেস টু গ্রেটনেস, এবং এটার মূল প্রতিপাদ্য কি? Raise your voice and help others to raise theirs. Are you following, everyone? Yes, sir. So you must say with conviction and courage what you want to say, while also encouraging others to say what they want to say. Only then life gives you
Win-win. Be it in any kind of relationship, corporate, non-corporate, student, teacher, right? Friend circle, husband and wife, anywhere. এটার দিকে আমরা যাই কি করে? There is a communication model supporting this. এটা আসে হচ্ছে আমি সেই প্রবালের প্রশ্নটা আমাকে ইন্ট্রিগ করছে এত কিছু কথা বলতে এখন। Levels of communication, হ্যাঁ? This comes in a combination of trust and cooperation. আমরা সবাই জানি যে এনভায়রনমেন্টে ট্রাস্ট কম, সেখানে কোঅপারেশনও কম, কারেক্ট? So I need to communicate and create an environment যেখানে ট্রাস্টটা হাই এর দিকে থাকবে। So low trust এবং আসে low cooperation, এখানে people get defensive. When people get defensive, not share everything freely, they end up with win-lose অথবা lose-win. Eventually যখন কিছুটা রেসপেক্ট এবং ট্রাস্ট এবং কোঅপারেশন বাড়ে, people go to the middle ground, compromise. I respect you, you respect me. However, the best one only comes when we achieve highest level of trust. With highest level of trust comes highest level of cooperation. আপনার বাসায় ফ্যামিলি মেম্বাররা যখন কোনো সাপোর্ট চায়, you do it wholeheartedly, right? Even without thinking twice. বাইরে কোথাও অফিসিয়াল রিলেশনশিপ, ফর্মাল রিলেশনশিপ, জাস্ট এ ক্লাসমেট, নট ইভেন এ ফ্রেন্ড, you probably end up giving different kind of a cooperation because the trust is less. এখন প্রশ্নটা হচ্ছে যেটা প্রবাল বলল, এটা ক্যাপচার করেছেন? Yes, sir, done. যে আমি এই what do you call ট্রাস্টটা তৈরি করব কি দিয়ে? And here's the answer. আমরা এটাকে ABCD মডেল বলি। A stands for able. আমি যখন আমার কম্পিটেন্স ডেমনস্ট্রেট করতে পারি আদার সাইডের কাছে, তখন ট্রাস্ট তৈরি হয়। ডু ইউ এগ্রি এভরিওয়ান? আমার এক্সপার্টিজ, যেমন আমি যে ক্লাসটা নিচ্ছি আজকে, আমি যে এবল এটা যদি তুলে ধরতে না পারি, আপনারা কিন্তু সহজে গ্রহণ করবেন না আমাকে। ইউ উইল নট ট্রাস্ট মি। উড ইউ এগ্রি এভরিওয়ান? Yes, sir. আমাদের ইউনিভার্সিটিতে কি হয়? টিচার পড়াতে শুরু করার আগেই মোটামুটি ট্রাস্ট করে ফেলি, কেন? জানি উনি ফার্স্ট ক্লাস সেকেন্ড হেন তেন নিয়ে আসছেন, কারেক্ট? সেইভাবে একটা ওনার এবিলিটির উপরে আমাদের ট্রাস্ট আসে। সেকেন্ড ওয়ান হচ্ছে বিলিভেবল। If I act with honesty, values, and if I follow a fair process, if I act with integrity, তখন I become believable to you. Yeah. Third one হচ্ছে connected. In any communication, when I show you that I care for you, that builds connection with you. Number 4 হচ্ছে I maintain reliability. I say what I do what I say. Right? আমি যখন রেসপন্সিভ হই, অ্যাকাউন্টেবল হই, and I do things in an organized manner, আমাকে যখন রিলাই করতে পারেন একটা কাজ দিয়ে, তখন ট্রাস্ট অটোমেটিক্যালি বিল্ড হয়। ইয়া, সো এবিসিডিটা খেয়াল রাখবেন প্রবাল, দিস উইল হেল্প ইউ বিগ টাইম। দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট নোন মেট্রিক্স অন Thank you, sir. বিল্ডিং Thank you ট্রাস্ট। so আই হোপ much. ইট ওয়াজ ইউজফুল ফর ইউ। নো Thank you, sir. প্রবলেম। Thank you so much. Thank you, sir. সবাই ভালো থাকবেন। I'm not sure when I'm going to talk to you again. My best wishes to each one of you. As far as your exam is considered, প্রথম ঘন্টায় চেষ্টা করবেন 100 নম্বর প্রশ্নে পৌঁছে যেতে। হ্যাঁ, পরের ঘন্টাটা রাখবেন to come back and review. And I suggest that you keep a plain paper and a pen with you. যে যত নম্বর প্রশ্নে ফিরে আসতে হবে, শুধু প্রশ্নের নাম্বারটা লিখে রাখবেন। The beauty is in one screen you will have one question, and যেগুলো আপনি অ্যাটেন্ড করেছেন সেগুলো নিচে একটা স্ক্রলে পাবেন। হ্যাঁ, so you don't have to flip through every single one. ধরেন 50-এ আছেন, 60-তে জাম্প করতেছেন, একটা একটা করে যেতে হবে না। You will see it at the bottom. You can just click and get in there. Right? And I wish you all the best. আমি নরমালি চাই না যে কেউ সার্টিফিকেটের জন্য CSCA, CSCM, PGD করতে আসেন। I rather want that you gain good quality knowledge, so that together we can build a better world. That's what the world needs. And thank you for joining ISCA. Thank you for joining Mind Mapper. দুনিয়া অনেক ছোট, আমাদের কোথাও না কোথাও আবার দেখা হবে। And if you have been happy in the whole journey, let others know. একটা জিনিস প্লিজ মাথায় রাখবেন, এই যে একটা ইন্ডিভিজুয়ালিস্টিক কম্পিটিটিভ মাইন্ডসেট দিয়েছে আমাদের সোসাইটি লেখাপড়া, এর থেকে যত দ্রুত পারেন বের হয়ে আসেন। ইন দ্য সেন্স, ইফ ইউ ফাইন্ড সামথিং গুড, let others benefit from that good. Tell others. Are you good? আমাদের সমাজে আমরা অনেক সেলফিশ হয়ে গেছি, and আমরা অ্যাপ্রিসিয়েট করি না। আপনারা তো অন্য যুগের মানুষ, আপনারা তো জন্মই হয়েছে ইন এজ অফ অ্যাবান্ডেন্স, চাওয়ার আগেই সবকিছু পাওয়ার যুগ হচ্ছে এটা, তাই না? যে কারণে দেখবেন আপনাদের অ্যাটেনশন স্প্যান খুব ছোট, আপনারা সহজে ধৈর্যের সাথে কিছু দেখতে চান না। না, দেখেন না অ্যাডভার্ট গুলোর, কমার্শিয়াল গুলোর বাইট সাইজ কত ছোট হয়ে যাচ্ছে, বেশিক্ষণ ধরে রাখা যায় না আপনাদের অ্যাটেনশন।
সো চেষ্টা করবেন। একটা লাস্ট কথা, হার্ভার্ডের ওভার 75 ইয়ার্স ধরে একটাই রিসার্চ হয়। রিসার্চের সাবজেক্ট ছিল মানুষকে জীবনের শেষ অংশে হ্যাপি রাখে কি। So they started with 500-600 families and they followed through 4-5টা generation. And what they found out is now revealed, the whole world knows, that what keeps us happy in the last part of our life is nothing but relationship. Build good relationship. Yeah? আপনার পরিবারের, আপনার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট মানুষগুলো বসবাস করে আপনার বাসায়। মেক শিওর তাদের কাছে ইগনোর করে যেন লাইফে কোথাও যাওয়ার চেষ্টা না করেন। They are the best thing in your life. Best thing in your life. Best gift by the Almighty. So make sure that you connect with them in your best possible way. ঘরে ব্রোকেন গাড়ির মতো ফিরবেন না। কর্পোরেট ওয়ার্ল্ডে সবাইকে এটা বলে, don't return home like a broken car returning to the workshop. Go back home with energy. Spend good time, good quality time with the family. এত বেশি রিওয়ার্ডিং হবে যে অন্য কিছু তখন আপনাকে খুব বেশি হার্ট করবে না। Yeah? Having good association, good siblings, good partners, good parents, this all matters. And those are the best gift in life. All right? দোয়া করবেন আমার জন্য, সবার জন্য। সবাই ভালো থাকবেন। Yeah? Thank you, sir. Thanks once Thank you. again. থ্যাংক ইউ স্যার, আসসালামু থ্যাংক আলাইকুম। ইউ, আসসালামু থ্যাংক আলাইকুম। ইউ স্যার, আসসালামু আলাইকুম। Thank you. Take care, আসসালামু আলাইকুম, everyone. স্যার। Allah Hafiz. Assalamu alaikum.